তো আজকের ক্লাস আমরা স্টার্ট করব। আজকে আমাদের ফায়ার অ্যানিমেশন থাকবে, ঠিক আছে। তারপর ফ্ল্যাগ অ্যানিমেশন মানে পতাকা কিভাবে অ্যানিমেশন, এইটা থাকবে, দুটো থাকবে। তার সাথে কার অ্যানিমেশন আমরা শিখবো, ঠিক আছে। দেখো স্ক্রিনটা শেয়ার হচ্ছে নাকি দেখে নেবে একবার। তো ফার্স্টে আমরা যে ফায়ার অ্যানিমেশন মানে আগুনের অ্যানিমেশন করব সেই জিনিসটা আমরা আগে দেখে নিই। এটা খুব মানে আমি এটা রিলেটেড রেখেছি। আমি একটা ওয়াটার অ্যানিমেশনও দেখিয়েছিলাম, তো ওরকম টাইপেরই কিন্তু একটু অন্যরকম ফায়ার অ্যানিমেশনটা হবে। তো ফায়ার অ্যানিমেশন করতে গেলে ফার্স্টে আমরা কি করব, খুব ইজিভাবে দেখাবো। এটাও তোমাদের এরকম ব্যাপার নয় যে ফ্রেম টু ফ্রেম মানে করে করতে হবে একদম ধরে ধরে। আমরা এমন একটা টেকনিক ওয়াইজ ইউজ করবো যে খুব ভালো অ্যানিমেশন হবে, প্লাস অ্যানিমেশনটা দেখতেও সুন্দর হবে, ঠিক আছে। তো আমরা কি করব, ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। এইভাবে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। তো এটা একটুখানি ভালো করে বুঝবে, কারণ এইটা হচ্ছে তোমার একটুখানি ভেতরে কাজ করতে হবে। মানে আমরা প্রথমে একটু ক্লাসিক টুইন করে নেব, তার ভেতরে গিয়ে কাজ করব। তো এটা একটুখানি বুঝতে ডিফিকাল্ট লাগবে, তো যেটা বুঝবেন সেটা আমাকে বলে দেবে, ঠিক আছে। ফার্স্টে আমরা কি করব, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল টুল করব আমরা। এইভাবে লম্বা করে রেক্ট্যাঙ্গেল টুলটা ড্র করব। হয়ে গেল। এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল করব তার মধ্যে এর একটা কালারটা আমরা একটু ফায়ার অনুযায়ী দিয়ে দিই, একটুখানি অরেঞ্জ টাইপের রেখে দিই, ঠিক আছে। ওকে করে দিচ্ছি। এবার এটাকে কিবোর্ডে গিয়ে কে অপশন ক্লিক করলে তাহলে কোনটা খুলবে, এই যে পেন বাকেট টুল, ঠিক আছে, খুলে যাবে। তারপর এটাকে এরকমভাবে কালার দিয়ে দেবে এইভাবে। এর মধ্যে ক্লিক করলে কালার চলে আসবে, অরেঞ্জ কালার চলে আসবে, ঠিক আছে। এবার কি করব, সিলেকশন টুল ক্লিক করব, বা কিবোর্ড থেকে ভি শর্টকাট কি আছে সেটাও ক্লিক করে দিতে পারো। এবার এই যে সবসময় আমি একটা কথা বলে দিই, শেপ, কোনো কিছু শেপকে যদি অ্যানিমেশন করতে হয় সবসময় আমি বলবো এই আউটলাইনকে ডিলিট করে দেবে। কারণ যদি আউটলাইন থাকে শেপ কিন্তু শেপের অ্যানিমেশনটা হয় না, ঠিক আছে। সবসময় আউটলাইন ডিলিট করে তারপরে শেপ অ্যানিমেশন করবে। তাহলে অ্যানিমেশনটাও ভালো হবে আর প্রপার অ্যানিমেশন হবে। যদি তোমরা সেভ অ্যানিমেশনটা একটুখানি কঠিন, ঠিক আছে। তো এই অ্যানিমেশনটা যদি তোমরা বুঝে যাও তাহলে অনেক কিছু অ্যানিমেশন ভালো অ্যাডভান্স অ্যানিমেশন করতে পারবে, ঠিক আছে। আর সেভ অ্যানিমেশনে যদি একটু ভুল হয়, এই যে পুরো এই যে ড্রটা আছে এটা এইদিক ওইদিক ঘুরে মানে একদম বাজে হয়ে যাবে, ঠিক আছে। তো ভালোভাবে ওটা মানে অ্যানিমেশনটা ক্রিয়েট হবে না, ঠিক আছে। তার জন্য সবসময় বলবো আউটলাইনকে ডিলিট করে দেবে। আউটলাইনকে ডিলিট করে দিলাম। এইবার কি করব, আরেকটা জিনিস বলে রাখি, সেভ অ্যানিমেশন ইউজ করার আগে বা যে কোনো কিছু যখনই অ্যানিমেশন করবে, ঠিক আছে, পয়েন্টের মানে এই যে পয়েন্ট দিয়ে দিলে, এই যে এটার যে এরমভাবে পয়েন্ট, এই পয়েন্ট যখনই কোনো কিছু অ্যানিমেশন করবে তার আগে কি করবে সবসময় বলে রাখি, এই যে দুটো অপশান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ন্যাপ টু অবজেক্ট আর এইটা হচ্ছে স্ন্যাপ অ্যালাইন। মানে যখনই কোনো পয়েন্টারকে অ্যালাইনের সামনে নিয়ে আসবে ওটা অটোমেটিক ওর সাথে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে এখানে যে স্ন্যাপ টু অবজেক্ট আছে, অবজেক্টেও সেম। এই যে পয়েন্টারটা যেটা আছে বা কোনো কিছু সেভ অ্যানিমেশনে যে ABCD করে দেখিয়েছিলাম, ওটা কি হবে সঙ্গে সঙ্গে তোমার এই কোণের মধ্যে চলে যাবে। তোমাকে গিয়ে আর খাটতে হবে না। তুমি যদি এই জিনিসটা না দাও তাহলে কি হবে, তোমাকে ম্যানুয়ালি করতে হবে, আর ম্যানুয়ালি করতে গেলে অনেক প্রবলেম হয়, অনেক ভুল হয়ে যায়, মানে এটা এই পয়েন্ট টু পয়েন্ট যায় না অনেক সময়। তাই জন্য সবসময় আমি বলবো এই যে অপশানটা দেখতে স্ন্যাপ টু অবজেক্ট, এইটা এরকম ব্ল্যাক হয়ে যাবে, এর মধ্যে ক্লিক করে দেবে। আবার এই যে এটা দেখো, এটা কিন্তু এখন আর অবজেক্ট ক্লিক নেই, এর মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। স্ন্যাপ টু অবজেক্ট আর স্ন্যাপ অ্যালাইন এইটাকে সব সময় অন করে তারপরে কাজ করবে। ক্লিয়ার? এবার আমি বলে দিই, এইবার কি ফায়ার অ্যানিমেশন করার জন্য ফার্স্টে এই যে রেক্ট্যাঙ্গেলটা যেটা ড্র করলাম এটাকে F8 মেরে এটাকে গ্রাফিক করে নিতে হবে। এখানে তুমি লিখে দিতে পারো FIRE, ফায়ার লিখে দিতে পারো, যে যে কোনো কিছু ফায়ারই লিখবে, ঠিক আছে। আর আমি কি বলেছি, গ্রাফিক করে রাখবে। যাই অ্যানিমেশন হবে F8 মেরে যেইটাই সিম্বল করবে সেটাকে সবসময় মাথায় রাখবে, খেয়াল রাখবে গ্রাফিক যেন হয়। ওকে, গ্রাফিক করে দেওয়ার পর এখানে কি করতে হবে, এন্টার ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে এন্টার ক্লিক, বা ওকেও ক্লিক করতে পারো বা এন্টার ক্লিক করে দিতে পারো, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে, যে কোনো কিছু। আন্ডারস্টুড? ওকে। দেন আমরা কি করব, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা এর মধ্যে ডবল ক্লিক করে এর ভেতরে যাব, ঠিক আছে। এর ভেতরে সব সময়
আমি একটা কথা বলে দিই, এর ভেতরে যখন যাচ্ছি এটা কিন্তু শেপে থাকবে। কিসে থাকবে? শেপে থাকবে। এই যে SHAPE শেপ, মানে অ্যাডব অ্যানিমেটর দেখিয়ে দিচ্ছে এটা কি শেপে থাকবে, ঠিক আছে। এর প্রথমে কিন্তু আমরা এটাকে টুইনে করে দিলাম, এই সরি সিম্বলে করে দিলাম, এটা হচ্ছে গ্রাফিক সিম্বলে করে দিলাম। এবার এর মধ্যে যখন ডবল ক্লিক করে ঢুকে যাবো তখন এটা শেপে থাকবে। কিসে থাকবে? শেপে থাকবে। কেন থাকবে? কারণ শেপে যদি আমরা রেখে দিই তাহলেই আমরা শেপের অ্যানিমেশন করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। ওকে, এবার যাচ্ছি আমি। এইটুকুনি বোঝা গেল? স্যার হ্যাঁ বলো। বলছি উম, যে আমি অ্যানিমেশন হচ্ছে শেপে করব না, শুধুমাত্র যখন হচ্ছে ওটা গ্রাফিক্সে আমি কনভার্ট করবো তখনই আমি হচ্ছে ওটাকে অ্যানিমেশন করবো, তাই তো? বুঝলাম না, এবার বলো কি ব্যাপারটা বললে। আমি হয়তো যেমন কালকে যে বৃষ্টির যেটা হয়েছিল, হুম প্রথমে হচ্ছে বৃষ্টির যে ওই যে ফোঁটাগুলোকে, হুম হুম প্রথমে ওটা হচ্ছে বৃষ্টির ফোঁটাতে আমি কনভার্ট করলাম, হুম। কনভার্ট করার পরে ওটা আমি আহ, করলাম গ্রাফিক্সে করলাম, হ্যাঁ। গ্রাফিক্সে করার পরে ডবল গ্রাফিক্স করলাম ওটাকে, তারপরে ওটা হচ্ছে আমরা মুভমেন্ট করালাম, হুম হুম মানে হুম একটাই বৃষ্টির ফোঁটাকে। হুম হুম। তো ওটা হচ্ছে ওটা টুইনে করেছি, ওটা করানোর পর ওটা হচ্ছে শেপে করিনি কিন্তু। ওটা আমরা শেপে করিনি, ওটা হচ্ছে ক্লাসিক টুইনে করেছি। ওটা করেছি, কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে স্যার আমরা হচ্ছে ডবল হচ্ছে ওইখানটায় করেছিলাম, সেভ বলছি, গ্রাফিক্স করেছিলাম। হ্যাঁ, প্রথম গ্রাফিক করেছিলাম। গ্রাফিক্সে এমনি খালি ছিল, হ্যাঁ। আর যেটা হচ্ছে দ্বিতীয় গ্রাফিক্স যেটা আমরা করেছিলাম ওটার উপরে অ্যানিমেশন করেছিলাম। হুম। আর একটু যদি খুলে ওটা যদি প্রিভিয়াস যদি আছে যদি খুললেন তাহলে একটু দেখা দাও, দেখলাম একটু। ওটা দেখাবো আমি। হ্যাঁ একটু দেখান না স্যার, ওই ভালো হতো। বৃষ্টি অ্যানিমেশনটা তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওই ফাইলটা একটু খুললেন তো আচ্ছা, মানে ভালো হতো। ঠিক আছে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ওটা আমি আলাদা তোমায় করেই দেখিয়ে দেবো, ঠিক আছে, লাস্টের দিকে। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আমি এটা আগে দেখে নাও, আমি ওটা লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো এবার হচ্ছে আম, এবার কি করব, এই যে অ্যানিমেশনটা যেটা এবার করব, ঠিক আছে, এবার এর মধ্যে কি হবে, প্রথমে আমরা এটাকে সিম্বলে করে দিয়েছি গ্রাফিক, এর মধ্যে ডবল ক্লিক করে সেভ করে নিয়েছি। এবার সেভ করার পর কি করব, এবার অল টিপে এইগুলোকে ভাঙবো এইভাবে, এগুলোকে ভাঙবো এরমভাবে। অল্ট প্রেস করে তারপরেই ভাঙতে পারবে, আমি বারবার বলছি অলটাকে ক্লিক করে ধরবে, তারপরে গিয়ে এই যে কার্সারটা যেখানে তুমি নিয়ে যাবে ভাঙতে চাও সেইখানটা নিয়ে এরকম করে ভাঙবে এইভাবে। কোন বের হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে কোন বেরিয়ে যাবে। এবার তুমি যদি অল টিপে না ধরো তাহলে কি হবে, এই জায়গাটা এই যে এরকম হবে, তাহলে আর ভাঙবে না কিন্তু, ঠিক আছে। তো সবসময় অল প্রেস করেই তুমি ভাঙতে পারো মিডিল থেকে। তারপর এটাকে আমরা এইভাবে কার্ভনেস করব, একটু কার্ভ করে দেবো, ওপর নিচ করে কার্ভ করে দেবো, এবার ওপর নিচ করে কার্ভ করে দেবো। এবার কি করবো দেখো, এই যে কোনগুলো আছে এগুলোর মধ্যে আমরা শুধু ক্লিক করে দেবো এইভাবে, এটাকে ধরে এইভাবে করে দেবো, তাহলেই হয়ে যাবে এটা, আর কিছু করতে হবে না। এইভাবে উঠিয়ে দেবো, তাহলে অটোমেটিক এটাকে তোমাকে আর ম্যানুয়াল করতে হবে না। এই যে যেগুলো আছে এখানে গিয়ে এই যে কোণের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে, নিয়ে গিয়ে এরকম করে করে দেবে, তাহলেই এটা ঠিক হয়ে যাবে এইভাবে। এই যে ঠিক হয়ে গেল। আবার সেম এই কোণের মধ্যে নিয়ে যাবে, ম্যানুয়াল একটুখানি ধরে এইদিক ওইদিক করবে, তাহলেই গিয়ে দেখো ঠিক হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ঠিক করে নেবে, এই হয়ে গেল। এইবার কি করব, এটা ভালো করে দেখবে, এটা কিন্তু একটু বুঝতে যদি অসুবিধা তাহলে বলবে। এ দেখো এইভাবে এরকম কার্ভ করে নিলাম, ঠিক আছে। এবার এই জিনিসটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, 25-এর মধ্যে F6 করব। কি করব, F6 দেব, তাহলে এই যে কি চলে আসলো। এবার এখানে এই যে মিডিল যেটা আছে এর মধ্যে রাইট ক্লিক করে শেপ টুইন করব। যদি আমরা শেপ টুইন না করি তাহলে কিন্তু আমরা শেপের কাজ করতে পারবো না, ঠিক আছে। তো এবার শেপ টুইন করার পর এই মিডিলে আর থাকবো না, এবার কি করব, এই কার্সারটাকে এই যে প্রথম যে ফ্রেমটা আছে এর মধ্যে নিয়ে যাব। নিয়ে যাবার পর কি করব, এইবার Ctrl+Shift+H যেটা শর্টকাট কি তাও আমি আহ, বলে দিই, মডিফাইতে যাব, গিয়ে কোথায় যাব, শেপে যাব, শেপে গিয়ে কোথায় যাব, অ্যাড শেপ হিন্ট, যেটা শর্টকাট কি কি Ctrl+Shift+H, ঠিক আছে, এর মধ্যে ক্লিক করে দেব। করে দেওয়ার পর এইবার কি করতে হবে, এই যে এখানে দেখো এ চলে এসছে, এবার এটাকে নিয়ে আমরা এই কোণের মধ্যে দিয়ে দেবো। এবার Ctrl+Shift+H দেবো, আবার আবার বি টিপে বিটাকে এর মধ্যে দিয়ে দেবো, Ctrl+Shift+H নেব,
সি টিপে এর মধ্যে দিয়ে দেবো, কন্ট্রোল শিফট এইচ নেব, ডি টিপে এর মধ্যে দিয়ে দেবো, কন্ট্রোল শিফট এইচ নেব, ইটাকে এখানে দিয়ে দেবো। এবার এসএম ইটাকে পরে দিচ্ছি, প্রথমে আগে দেখে নেবো কোথায় এ বি সি, এখানে সি আছে, ঠিক আছে, আর এখানটা ডি আছে, তাহলে আমরা এখানেও সেম দেব। প্রথমে দাঁড়াও, এই জায়গাটাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। প্রথমে এখানে F6 দেবে, দেওয়ার পর এখানে রাইট ক্লিক করে সেভ টুইনে ক্লিক করবে, কার্সারটাকে প্রথমে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর এই যে এখানে যে FCD যা দিয়েছো এইগুলোকে কি করবে, এবার বসাবে। প্রথমে এটাকে এর জায়গা দিয়ে দেবে, বি এখানে দিয়ে দেবে, যেখানে যেখানে রেখেছিলে ফার্স্টে সেখানে সেখানেই পরের যে সেকেন্ড ফ্রেম যেখানে রেখেছে 25 সেখানেও সেমভাবেই দেবে। তারপরে ডিটাকে নিয়ে এইভাবে সিটাকে ফার্স্টে দিয়ে দেবে, যেখানে রেখেছে সি কোথায় ছিল, এখানে ছিল, তাহলে আমরা 25-এ গিয়েও সি এখানেই দিচ্ছি। আবার ডিটাকে এইভাবে দিয়ে দেবো, দিয়ে ইটাকে কি করব এইভাবে দিয়ে দেবো। এইভাবে যখন দিয়ে দেব, এবার কি হবে, এখানে যে অ্যানিমেশনটা আছে এটা করতে থাকবে, ঠিক আছে, যেভাবে ওয়াটার অ্যানিমেশন সেইভাবেই ওয়াটার অ্যানিমেশনের মতো এগুলো করতে থাকবে। এইবার কি করতে হবে, এখানে কিন্তু এখনো আগুন হয়ে যায়নি, এবার বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার পর এখানে আর একটা লেয়ার নিয়ে নিতে হবে, কি নিতে হবে, নিউ লেয়ার, ঠিক আছে, এখানে দেখো নিউ লেয়ার বলে অপশান আছে, এই নিউ লেয়ারের মধ্যে ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর এই যে ফ্রেমটা আমার তৈরি হয়ে গেল, এটা তো একটা ফায়ার অ্যানিমেশন করছি, ফায়ার অ্যানিমেশন, এবার এইটাকে কপি করে প্রথমে আমরা কি করব, কপি করব, কপি করে লেয়ার 2 যেটা আছে, এই যে এখানে যে প্লাস চিহ্নে লেয়ার 2 ক্লিক করার পর এখানে শিফট কন্ট্রোল ভি কি করতে হবে, কিবোর্ডে গিয়ে শিফট কন্ট্রোল ভি টিপতে হবে। শুধু কেন আমি শিফট কন্ট্রোল ভি টিপবো আমি বলে দিচ্ছি, যদি আমি কন্ট্রোল ভি টিপি তাহলে দেখো এখানে যেখানে সেখানে চলে যাবে, ঠিক আছে, আর যদি আমি শিফট কন্ট্রোল ভি দিই একদম সেম টু সেম জায়গায় যেখানে কপি করেছি সেইখানেই পেস্ট হয়ে যাবে, এই জন্য আমরা শিফট কন্ট্রোল ভি ক্লিক করব। ওকে, এইবার কি করব, এই যে যেটা আমরা দেখো কপি করেছি, ঠিক আছে, এই যে যেটা কপি করেছি এটাকে আবার কন্ট্রোল জেড মারলে একটি জায়গায় চলে আসবে, আনডু হয়ে যাবে। এবার যেটা কপি করেছি এর মধ্যে রাইট ক্লিক করে, ঠিক আছে, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে হরাইজন্টালে ক্লিক করে দেবো। ওকে, এবার হরাইজন্টালে ক্লিক করে দেওয়ার পর এই যে সেকেন্ড যেটা আছে মানে ফার্স্টে যেটা আছে ওটাকে আমরা একটুখানি স্লাইড সরিয়ে দেবো, বা শিফট টিপেও তুমি সোজা মানে সরিয়ে দিতে পারো, তাহলে কি হবে সোজাভাবে সরবে, ঠিক আছে, এইভাবে সরিয়ে দেবো। এইবার কি করব, দেখো আমি একটা জিনিস দেখিয়ে দিই, তারপর আমি বলবো ওই জিনিসটা কেন ভুল হচ্ছে, তাহলে বুঝতে পারবে। এবার কি হবে, ফ্রি ট্রান্সফর্ম টুল যেটা কিবোর্ডে গিয়ে কিউ টিপতে হবে, বা তোমরা এখানে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুলের মধ্যে ক্লিক করে দেবে, করে এইটা একটা কার্সার, এই যে পয়েন্টারটা যেটা আছে এই পয়েন্টারটাকে কি করব, আমরা মিডিলে দেব, কি করব এইভাবে মিডিলে দিয়ে দেবো এইভাবে। আবার সেম জিনিস এই যে আরেকটা যে লেয়ার আছে মানে লেয়ার 1-এ যেটা আছে এইটার মধ্যেও গিয়ে সেম এই কার্সারটাকে এর পয়েন্টারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কি করব, প্রথম লেয়ারে যাব, গিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুলের মধ্যে দেখো এখানে একটা, এই যখনই আমি এর কাছে নিয়ে যাচ্ছি একটা দেখো রোটেশনের অপশান চলে আসছে, লোগো চলে আসছে। এবার এইটাকে ধরে আমরা একটু কার্ভ করব, আবার এইটার মধ্যে ক্লিক করে এইটাকে ধরে আবার একটু কার্ভ করব, ঠিক আছে, এইবার হয়ে গেল। এবার লেয়ার 2-তে গিয়ে রাইট ক্লিক করে কি করব, মাস্ক করব, কি করব, মাস্ক করব। এইভাবে কি করতে হবে, মাস্ক করতে হবে। রাইট ক্লিক করে এখানে দেখো মাস্ক বলে একটা অপশান আছে, এই মাস্ক অপশানের মধ্যে ক্লিক করে দিলেই এইভাবে আগুনের ফ্রেমটা আমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার F5 মারি, ঠিক আছে, এই জিনিসটা হলো। এবার দেখো আগুনটা কি নিচ থেকে ওপর থেকে নিচে যাচ্ছে, ঠিক আছে, কেন যাচ্ছে, আমরা যখন মাস্ক করেছি তার আগে এই যে হরাইজন্টাল মানে যেই জিনিসটা যে কোনো একটা দিক কি করতে হবে, রাইট ক্লিক করে এইটাকে ট্রান্সফর্মে গিয়ে ভার্টিক্যাল করে দিতে হবে, মানে নিচের দিকে করে দিতে হবে, ঠিক আছে, নিচের দিকে যদি করে দিই তাহলে কি হবে, জিনিসটা আরো আগুনের মতো ফ্রেমের অপশন আসবে, আমি দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে তাহলে আরো বুঝতে পারবে।
একজন মাইকটা অফ করে দাও, যার মাইক খোলা আছে। এবার কি হবে, এই যে, হ্যালো, মাইকটা একটু অফ করে দিন। এবার কি হচ্ছে, এই যে অপশানটা যেটা আছে, মানে ফ্রি ট্রান্সফর্ম টুলের যে অপশানটা আছে, মানে এই যে যেই রেক্ট্যাঙ্গেলটা আছে এর মধ্যে গিয়ে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, গিয়ে ভার্টিক্যাল করে দেবো। ঠিক আছে, তার আগে আমরা একটা কাজ করে দিই, এই জিনিসটা দেখবেন নিচের দিকে চলে আসছে। তো তার জন্য কার্সারটাকে ফার্স্টে আমি নিয়ে যাচ্ছি, মিডিলে নিয়ে গেলাম। ঠিক আছে, মিডিলে নিয়ে যাওয়ার পর এর মধ্যে রাইট ক্লিক করব, করে ট্রান্সফর্মে গিয়ে আবার ভার্টিক্যাল করে দেবো। ঠিক আছে, নিচের দিকে হয়ে গেল। এইবার কি করছি, এই যে কার্সারটা আছে ওইটাকে ধরে এই নিচের দিকে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর এইটাকে এইভাবে রোটেশন করছি, আবার এইটাও সেম ভাবে এইটাকে রোটেশন করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। এই যে রোটেশন হয়ে যাওয়ার পর এইবার কি করবে, এবার 30-এ যাচ্ছি, বা আমরা আপনারা চাইলে যতটা 40-এও যেতে পারেন, 45-এও যেতে পারেন, যে কোনো গিয়ে এবার এই দুটো সাইড সিলেক্ট করে F5 করে দেবো। এইভাবে F5 করে দেবো। করে দেওয়ার পর লেয়ার 2 যেটা আছে সেইটাকে রাইট ক্লিক করে এখানে দেখো, দেখুন মাস্ক বলে একটা অপশান আছে। এই যে মাস্ক বলে একটা অপশান আছে, এই মাস্কের মধ্যে এভাবে ক্লিক করে দেওয়া হবে। ক্লিক করে দেওয়ার পরে কি হবে, এই আগুনের যে ফ্রেমটা আছে এটা তৈরি হয়ে যাবে। বুঝতে পারলেন তাহলে কিভাবে করতে হবে জিনিসটা? এইভাবে কি করব, যে কোনো ফায়ার অ্যানিমেশন এইভাবে আমরা করব। ঠিক আছে, এইভাবে ফায়ার অ্যানিমেশন করব। ঠিক আছে, এবার ধরুন যে এই যে ফায়ারটাকে, এটাকে আমরা একটুখানি বোঝার জন্য কি করব, এই ফার্স্টে এটাকে আমরা কনভার্ট টু লেয়ার সিম। হ্যাঁ বলো। বলছি স্যার একটু ব্যাকে গিয়ে একটু দেখা না। হুম, শোনা যাচ্ছে না, বলো একবার। বলছি স্যার একটু ব্যাকে গিয়ে একটু ওই যখন মাস্ক খুলছিলেন ওইখানে একটু দেখান ব্যাকে গিয়ে। তোমার কথা আটকে যাচ্ছে, কথাটা আসছে না ভালো। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ওই যখন মাস্ক করছিলেন হ্যাঁ, ওইখান থেকে একটু দেখান আবার রিপিট করে। হ্যাঁ আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখো তাহলে প্রথম থেকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। প্রথমে কি করতে হবে, এই দেখো একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে রেক্ট্যাঙ্গেল টুল বলে। এর মধ্যে ক্লিক করবে, করে দেওয়ার পর প্রথমে এরমভাবে একটা রেক্ট্যাঙ্গেল টুল ড্র করবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার এই রেক্ট্যাঙ্গেল টুল ড্র করার পর বি ক্লিক করবে, বা এখানে সিলেকশন টুলে যাবে, যাওয়ার পর এর মধ্যে যে আউটলাইনটা আছে আউটলাইনটাকে ডবল ক্লিক করবে, তাহলে আউটলাইন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর সেটাকে ডিলিট করে দেবে। হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এইবার কি করব, এই যে আউটলাইনটা, মানে এই যে শেপটা আছে এর মধ্যে ক্লিক করব, করে F8 মারবো। কি করব, কিবোর্ডে যে F8 আছে ওর মধ্যে ক্লিক করব। F8 এ ক্লিক করলে F আর 8, ঠিক আছে, কিবোর্ডে দেখবে ওপরে একটা অপশান আছে F8 বলে, ওই F8 এ ক্লিক করার পর দেখো এখানে কনভার্ট টু সিম্বল একটা অপশান আসছে। এবার আমরা কি করব, কনভার্ট টু সিম্বল করব। তার আগে আমরা এখানে লিখে দিতে পারি FIRE, ফায়ার, ফায়ার বলে লিখে দেবো। লিখে দেওয়ার পর আমরা কি করব, এখানে ওকে ক্লিক করব। কি করব, ওকে ক্লিক করব, এইভাবে করে দিলাম। এবার এটা কি হয়ে গেল, সিম্বলে ক্রিয়েট হয়ে গেল। এবার সিম্বলে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এর মধ্যে ডবল ক্লিক করব। ঠিক আছে, দেখো সিম্বল সিন 1, মানে কি আমি এর ভেতরে চলে এসেছি। ফায়ার বলে একটা অপশান আসছে, এটা এখন শেপে আছে। কিসে আছে, এই যে শেপে আছে। ঠিক আছে, এবার শেপে করার পর আমরা কি করব, প্রথমে এইগুলোকে ভাঙবো। কি করে ভাঙবো, যদি আমি এইভাবে ভাঙি তাহলে দেখো এইগুলো নড়াচড়া করছে। ঠিক আছে, আমরা এইভাবে করব না, ফার্স্টে অল্ট, কিবোর্ডে অল্ট চেপে রাখবো। চেপে রেখে এখান থেকে এই যে এই পয়েন্টটা যেখানে হোক তোমরা এখান থেকে একটা একটা করে ভাঙতে থাকবে। এইভাবে দেখো ভেঙে যাচ্ছে, এইভাবে এইভাবে ভাঙতে থাকছে। ঠিক আছে, এইভাবে ভাঙছে, এইভাবে ভাঙছে। ঠিক আছে, এবার এই যে ভেঙে গেল, এইবার কি করব, এই যে
জায়গাটা মাঝখানে নিয়ে যাব, অলটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে কার্সারটাকে মাঝখানে এনে এইটাকে এরকম করে কার্ভ করে দিচ্ছি। দেখো এইভাবে কার্ভ করে দিচ্ছি, এইভাবে কার্ভ করে দিচ্ছি। আবার কি হবে, এখান থেকে এইভাবে কার্ভ, এইভাবে নিচে করে দিলাম কার্ভ করে, আবার এখানে নিচে করে দিলাম। এবার দেখো এখানে কোণ, কয়েকটা কোণ আছে, এবার কোণের মধ্যে গিয়ে এইভাবে ক্লিক করে এরকমভাবে ওপর দিকে তুলে দিলে তখন দেখো এইগুলো স্মুথ হয়ে যাবে, এইভাবে স্মুথ হয়ে যাবে। দেখো এইভাবে স্মুথ হয়ে যাবে। যেগুলো নিচের দিকে আছে নিচের দিকে করে দেবে, যেগুলো ওপরের দিকে আছে ওপরের দিকে ধরে এরকম করে নিচের দিকে বা উপর দিকে করে দেবে, তাহলে এগুলো স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এইবার কি করতে হবে, এই যে যে শেপটা আছে এর মধ্যে ক্লিক করতে হবে, করার পর প্রথমে আগে আমি 25, এটা একটা ফ্রেম, ঠিক আছে, এই ফ্রেমের মধ্যে 25 ফ্রেমের মধ্যে ক্লিক করব, করে F5 মারবো। কি করব, F5, ঠিক আছে, F5 মারতে পারো, বা একেবারে কি করবে, আরেকটা করতে পারো F6। কিবোর্ডে দেখো F6 বলে একটা অপশান আছে, F6 ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এই যে মিডিল যেটা আছে, মিডিলে গিয়ে শেপ করে নেবে, ক্রিয়েট শেপ টুইন বলে একটা অপশান আছে, এর মধ্যে ক্লিক করে দেবে। হয়ে গেল, শেপ টুইনে আমি ক্লিক করে দিলাম। এইবার কি হবে, এই যে প্রথম যে কার্সারটা আছে এই কার্সারটাকে ফার্স্টে নিয়ে চলে যেতে হবে। ওকে, বুঝতে পারছো? এইভাবে নিয়ে যাওয়ার পর কি করতে হবে, এখানে দেখো শেপ চলে এসছে। এবার মডিফাইতে যেতে হবে। কোথায় যেতে হবে, মডিফাইতে যেতে হবে। মডিফাইয়ের মধ্যে ক্লিক করে দাও। করে দেওয়ার পর দেখো এখানে শেপ বলে একটা অপশান আসছে, SHAP, শেপ বলে একটা অপশান আসছে। তুমি যখন শেপে ক্লিক করবে দেখো এখানে আরেকটা অপশান খুলে যাচ্ছে, এর মধ্যে কার্সারটাকে নিচে গিয়ে অ্যাড শেপ হিন্ট, বা কিবোর্ডে যে Ctrl+Shift+H বলে এখানে লেখা আছে, এটাও তুমি ক্লিক করতে পারো, বা এখানে গিয়ে অ্যাড শেপ হিন্টেও ক্লিক করতে পারো। করে এর মধ্যে ক্লিক করে দেবে, দেখবে এখানে একটা বলে একটা অপশান আসছে। এবার এটাকে কি করতে হবে, এই যে কোণ আছে, কোণ করার আগে ফার্স্টে দেখে নেবে এখানে স্ন্যাপ টু অবজেক্ট বা স্ন্যাপ অ্যালাইনে ক্লিক করে নেবে। ফার্স্টে এইভাবে ক্লিক করে নেবে, ঠিক আছে, এভাবে ক্লিক করে নিলে, এভাবে ক্লিক করে নেবে। হয়ে গেল। এইবার কি করতে হবে, এই এটাকে যখন তুমি এর মধ্যে এই কোণের মধ্যে রাখবে, রাখা হয়ে গেল। আবার কিবোর্ডে গিয়ে কিবোর্ড থেকে Ctrl+Shift+H একটা ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এই যে বি যেটা আছে, বিটাকে ধরে আবার কোণের মধ্যে দিয়ে দেবে। আবার Ctrl+Shift+H ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এই যে দেখো সি বলে একটা অপশান আসছে, এই সিটাকে ধরে এই কোণের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে কোণের মধ্যে আবার দিয়ে দেবে। আবার Ctrl+Shift+H টিপবে, এখানে দেখো ডি বলে একটা অপশান আসছে, এই ডিটাকে ধরে এর মধ্যে দিয়ে দেবে। এইভাবে হয়ে গেল। এইবার দেওয়া হয়ে যাওয়ার পর দেখো এখনও কিন্তু অ্যানিমেশন হয়নি, ঠিক আছে। এবার কি করতে হবে, এখানে তারপর আবার 25 অপশানে যেতে হবে। এইভাবে 25-এ যাবে, আবার সেম জিনিস করবে। দেখো আগে দেখে নাও কোথায় কোথায় রেখেছো। এখানে রেখেছো, বি এখানে রেখেছো, সিটা এখানে রেখেছো। যেখানে যেটা রেখেছিলে প্রথমে 1 নম্বর ফ্রেমে, যেখানে যেটা রেখেছিলে, এই যে এটা হচ্ছে 1 নম্বর ফ্রেম, দেখেছো? এই 1 নম্বর ফ্রেমে তুমি এটাকে যেখানে রেখেছো, বি যেখানে রেখেছো, সি যেখানে রেখেছো, ডি যেখানে রেখেছো, সেইগুলোই সেমভাবে 25-এও সেম জায়গায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি ডি কোথায় রেখেছিলাম, এখানে রেখেছি, তাহলে আমি এখানে রেখে দিলাম। এবার যখন তুমি ঠিক জায়গায় রাখবে তখন দেখবে এরকম কিটা গ্রিন হয়ে যাবে। কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। এবার আমি সি যেটা আছে, সিটাকে এবার আমি ওপরের দিকে রাখবো। এ দেখো এইভাবে ওপর দিকে রাখবো। যখনই আমি ওপর দিকে রাখবো দেখো অটোমেটিক এটা গ্রিন হয়ে গেছে, মানে আমি ঠিকঠাক জায়গায় রাখছি, এটাই একটা অপশান চলে এসছে। বুঝতে পেরেছো? কারো প্রবলেম হচ্ছে? যেটা প্রবলেম হচ্ছে সেটা বলবে। এবার কি হচ্ছে, এই যে বি যেটা আছে, বিটাকে দেখো যদি আমি ভুল জায়গায় রাখি তাহলে কি হবে, বিটাকে যে আমি ভুল জায়গায় রাখলাম, দেখো হচ্ছে না, ঠিক আছে। এটা আমি কি, এখানে যদি আমি বি রেখে দিই, ঠিক আছে, আর এখানে যদি আমি এ রেখে দিই, ভুল রাখছি, তা দেখো অ্যানিমেশন ঘুরে যাচ্ছে, মানে অ্যানিমেশনটা হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে। এবার আমি দেখো আমি কোথায় রেখেছিলাম, এখানে রেখেছিলাম, আর আমি 25 দেখো এখানে 25 বলে একটা অপশান আসছে, এখানে যখন যাচ্ছি এটাকে আমি এখানে রেখেছি, তাই জন্য কি হচ্ছে, ওটা ভুল হয়ে যাচ্ছে। তো আমি ওটাকে ঠিকঠাক জায়গায় রাখবো। এবার এটাকে আমি ঠিক জায়গায় রাখবো এইভাবে। এবার বিটাকেও আমি সেম ঠিক জায়গায় রেখে দিলাম। হয়ে গেল। এইবার আমরা দেখো অ্যানিমেশন, দেখো দেখতে পাবে। এখনও অ্যানিমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে এটা হচ্ছে প্লে বাটন, এই প্লে বাটনে ক্লিক করছি, অ্যানিমেশন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, এখনও অ্যানিমেশন বাকি আছে। কি করব, ফার্স্টে আবার চলে যাব, আবার 1 নম্বর ফ্রেমে চলে যাব, ওখানে গিয়ে
কিবোর্ডে Ctrl+Shift+H ক্লিক করে দেব। হয়ে গেল। ক্লিক হয়ে যাওয়ার পর এই যে ই যেটা আছে, ইটাকে আমরা এর মধ্যে রেখে দেব। ঠিক আছে, ইটাকে আমরা এরকমভাবে যেখানে খুশি, এটা তোমরা যেখানে খুশি রাখতে পারো, এই হিসাবে এখানে রেখে দেবে, তাহলে ওটা বেটার হবে। তারপর আবার 25-এ যাব, গিয়ে এই যে ই যেটা আছে, ইটাকে ধরে আবার আমরা এইখানে রেখে দেব। ঠিক আছে, এটা অপোজিট সাইডে রাখতে হবে। তুমি এখানে গিয়ে ই এখানে রেখেছো, আর তোমাকে 25-এ গিয়ে ই এই যে এইখানে রাখতে হবে, মানে বিপরীতে রাখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু অ্যানিমেশন হবে না। যদি আমি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যদি আমি ইটাকে যদি আমি এখানেই রাখতাম, তাহলে দেখো অ্যানিমেশন হচ্ছে না। হচ্ছে হচ্ছে না। আমি ইটাকে কি করব, এই যে এখানে অপশান আছে এখানে রেখে দিচ্ছি। এবার দেখো, এবার আমি চালাচ্ছি প্লে বাটন, প্লে এর চালাচ্ছি, দেখো অ্যানিমেশন হচ্ছে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। এইবার কি করব, বাইরে যাব। বাইরে যাওয়ার পর এই যে এটা যেটা করেছি এর ডুপ্লিকেট করব। এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দিতে পারো, ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর এটার মধ্যে, মানে এই যে প্রথম লেয়ার 1 কপি হয়ে গেছে, ঠিক আছে, এর মধ্যে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে কোথায় যাব, ফ্লিপ ভার্টিক্যাল করে নেব ফার্স্টে। করে নিলাম। করে নেওয়ার পর দেখো এই যে ভার্টিক্যাল হয়ে গেল। ঠিক আছে, এবার রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, গিয়ে হরাইজন্টালে ক্লিক করে দেবো। কি করব, ফ্লিপ হরাইজন্টালে ক্লিক করে দেবো। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এইটাকে শিফট টিপে এটাকে ড্র্যাগ করে একটুখানি দূরে সরিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে দূরে সরিয়ে দেবে। হয়ে গেল। এবার যদি আমি, তোমরা বলবে শিফট টিপবো কেন স্যার, আমি তো এমনিই নিয়ে যেতে পারি এইভাবে। এমনি নিয়ে গেলে কি হবে, এদিক ওদিক চলে যেতে পারা, মানে চলে যায়। ঠিক আছে, তাই জন্য আমি শিফট টিপে যদি যাও, তাহলে এদিক ওদিকটা খুব একটা যাবে না। ঠিক আছে, শিফট টিপে এভাবে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এখানে দেখো ফ্রি ট্রান্সফর্ম টুল আছে। ঠিক আছে, এই ফ্রি ট্রান্সফর্ম টুলের মধ্যে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এখানে এই যে কার্সারটা যেটা আছে, এই কার্সারটাকে ধরে এই মিডিল বরাবর দিয়ে দেবে। আবার সেম এইখানে যেই লেয়ারটা আছে, লেয়ার 1-এর যেটা আছে, এটারও সেম এই কার্সারটাকে ধরে মিডিলে দিয়ে দেবে। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে দেখো 30 বা 35, তোমরা যেটা খুশি অ্যানিমেশন করতে পারো। আমি এখানে 30 ফ্রেম নিচ্ছি, নিয়ে F5 মারছি, বা হ্যাঁ F5 মারছি, F6 মারবে না এখানে, কারণ আমি ভেতরে অ্যানিমেশন করে দিয়েছি। এবার আমি বাইরে গিয়ে শুধু ফ্রেম দেব, কোনো অ্যানিমেশন করব না বাইরে গিয়ে। তাই জন্য আমরা কি করব, কিবোর্ডে যে F5 আছে F5 দিয়ে দেবো। এভাবে F5 প্রেস করে দেবো। F5 প্রেস করে যাওয়ার পর কি হবে, প্রথমে আগে আমরা দেখে নিচ্ছি, এইভাবে দেখে নিলাম। এইবার কি করব, এইখানে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে কিন্তু, এবার এই যে কার্সারটাকে এর মধ্যে নিয়ে গিয়ে এটাকে রোটেট করে দেবো। আবার এর মধ্যে গিয়ে এর মধ্যে এটাকে রোটেট করে দেবো। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার ভালো করে দেখবে, এই যে লেয়ার 1, মানে যেটা তুমি ডুপ্লিকেট করেছো, বা যে যে কোনো লেয়ার ওপরে যেটা থাকবে, ঠিক আছে, তার মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে মাস্ক অপশানে ক্লিক করে দেবো। কি করব, এই যে মাস্ক বলে একটা অপশান আছে, এই মাস্কে ক্লিক করে দেবো। করে দিলেই আমার অ্যানিমেশন রেডি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। অমলেশ বুঝতে পেরেছো? অমলেশ, হ্যালো। তো এই জিনিসটা এইভাবে অ্যানিমেশন করতে হয়। ঠিক আছে, এইভাবে অ্যানিমেশন হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এইটাকে রাইট ক্লিক করে এখানে কনভার্ট লেয়ার টু সিম্বল আছে, এর মধ্যে ক্লিক করে দেবো। এটাকে ওকে করে দেবো। একটা জায়গায় নিয়ে চলে আসবো, এখানে ফায়ার বলে তোমরা লিখে দেবে। ঠিক আছে, ফায়ার অপশানটা আগে দেওয়া হয়ে গেছে, তাই জন্য এখানে ফায়ার 2 বলে দিয়ে দিতে পারো, এন্টার করে দেবে। ঠিক আছে, তাহলে জিনিসটা হয়ে যাবে। বা এটাকে আমি ধরে, এটাকে দুটোকেই করতে হবে, মাস্ক করে দেবে ফার্স্টে। এই দুটোকে সিলেক্ট করে F8 বা এখানে গিয়ে রাইট ক্লিক করে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। এর কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো, সাউন্ড শুনতে পাচ্ছো? হ্যালো, 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 অন্য কেউ সাউন্ড শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, সাউন্ড তো শোনা যাচ্ছে। তাহলে অমলেশ, তোমার একটু মানে কোনো প্রবলেম আছে নেটওয়ার্কের, বুঝতে পেরেছো? হ্যালো, অমলেশ, হ্যালো, হ্যালো, সাউন্ড শুনতে পাচ্ছেন কেউ? হ্যালো,
হ্যাঁ স্যার পাচ্ছি ক্লিয়ার পাচ্ছি। ও অমলেশ, তাহলে পাচ্ছি। তোমার নেটওয়ার্কে প্রবলেম আছে, মনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাই জন্য শুনতে পাচ্ছ না। তুমি আবার রিজয়েন করো, আবার বেরিয়ে গিয়ে আবার জয়েন করো, তাহলে প্রবলেম হবে না। তো এইভাবে আমরা অ্যানিমেশনটা করে দেবো, এইভাবে ফায়ার অ্যানিমেশন হয়ে গেল। এইবার কি করব, এইটাকে কপি করব, এটাকে কপি করব, কপি করে আবার একটা লেয়ারে গিয়ে প্রথমে শিফট কন্ট্রোল ভি করব, ভি করে এটাকে ছোট করছি, ঠিক আছে। দেখো এইবার এইটার মধ্যে যদি আমি কালার দিই, ঠিক আছে, এইটাকে যদি আমি কালার দিই, এখানে ধরো যে আমি লাল কালার দিলাম, তাহলে কিন্তু দেখো সবগুলোই কিন্তু কালার হতে থাকবে, ঠিক আছে। সবগুলোই কালার, মানে ওর পরে যেগুলো থাকবে সেগুলো কালার হতে থাকবে। তো তার জন্য আমরা কি করব, ওটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। এটাকে কন্ট্রোল সি করে কপি করে একটা অন্য, কন্ট্রোল এন মারবে, তাহলে নিউ একটা অ্যাডোব অ্যানিমেটর লেয়ার খুলে যাবে এইভাবে। তারপর ক্রিয়েট করবে, করে এখানে গিয়ে কন্ট্রোল শিফট কন্ট্রোল ভি মারতে পারে, পেস্ট হয়ে যাবে। এবার এইটার কালারটাকে আমরা একটুখানি চেঞ্জ করব, এটাকে কালারটাকে চেঞ্জ করে আমরা এর মধ্যে একটু লাল কালার দিয়ে দিচ্ছি। হুম, ঠিক আছে, এইভাবে দিয়ে দিচ্ছি। এবার কন্ট্রোল সি কপি করব, এখানে গিয়ে শিফট কন্ট্রোল ভি করব। এখানে কি করবে, এই যে পুট ডুপ্লিকেট আইটেমস ইনটু আ ফোল্ডার, এর মধ্যে ক্লিক করে ওকে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এটাকে একটু ছোট করে দাও, এটা এর মধ্যে জয়েন করে দাও। তাহলে কি হবে, আগুনে অ্যানিমেশনটা আরও দেখতে ভালো লাগবে। তো যদি এটাকে আমরা লুপে করে দিই, এইভাবে আমরা যদি লুপ, এখানে একটা অপশন আছে, এইভাবে, এই যে এটাকে লুপ অপশন বলে, ঠিক আছে। লুপ, লুপ হচ্ছে অল শিফট এল ক্লিক করলেও লুপ চলে আসবে। লুপ মানে কি, এইটা বারবার হতে থাকবে, এইভাবে বারবার হতে থাকবে, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে, এইভাবে আমরা অ্যানিমেশনটা করতে হবে। তাহলে এটা কি হচ্ছে, ফায়ার অ্যানিমেশনটা এইভাবে হবে। এবার কন্ট্রোল, এটাকে আমি স্টেজটাকে কালো করে দিচ্ছি, তাহলে আরো বেটার বুঝতে পারবেন। এইভাবে, ঠিক আছে, এইভাবে ফায়ার অ্যানিমেশন আমরা করব, ঠিক আছে। এর মধ্যে যদি আপনারা গ্রেডিয়েন্ট দেন, তাহলে আরো বেটার অপশন, বেটার লাগবে দেখতে, ঠিক আছে। এইভাবে আমরা ফায়ার অ্যানিমেশনটা এইভাবে করব। তাহলে বুঝতে পারলেন এই জিনিসটা কিভাবে হচ্ছে। এইবার হচ্ছে সেম এইভাবেই আমরা আরেকটা অ্যানিমেশন দেখব, যাতে আমার মানে আমাদের এই অ্যানিমেশনটা ক্লিয়ার হয়ে যায়। তার জন্য এটা আমাদের ফায়ার অ্যানিমেশন হয়ে গেল, ঠিক আছে। এর মধ্যে রাইট ক্লিক করে কনভার্ট লেয়ার টু সিম্বল করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা একটা অন্য অ্যানিমেশন দেখব, সেম এই পদ্ধতিতেই ফ্ল্যাগ অ্যানিমেশন মানে পতাকার অ্যানিমেশন করে দেখব, তাহলে আরও বেটার বুঝতে পারবো। এখানে একটা নিউ লেয়ার, এই যে প্লাস অপশানে ক্লিক করলে নিউ লেয়ারে একটা লেয়ার খুলে যাবে, লেয়ার অপশানে চলে যাব। এবার এটাকে আমরা কি করছি, হাইড করে দিচ্ছি। এই যে চোখ, এর মধ্যে চোখটা আছে, এর মধ্যে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, মানে এটা হাইড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা দেখুন আবার রেক্ট্যাঙ্গেল টুল নেব, টুল নিয়ে এইভাবে আমরা একটা এরমভাবে এঁকে নেব, ঠিক আছে। এঁকে নেওয়ার পর এখানে যে আউটলাইন যেগুলো আছে এগুলোকে ডবল ক্লিক করে ডিলিট করে দেবো, হয়ে গেল। এই যে ডবল ক্লিক করে ডিলিট করার পর এটাকে অল টিপে, এটাকে আমি আরেকটা করে বের করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিচ্ছি। এবার এই যে কিউব ট্রান্সফর্ম টুল যেটা আছে, এটাকে দিয়ে আমরা শিফট অল টিপে এটাকে একটুখানি ছোট করে নিই, ঠিক আছে। এটাকে হোয়াইট করে দিই, ঠিক আছে। এইভাবে দিয়ে দিলাম। স্টেজ, এটা স্টেজের কালার, স্টেজের মধ্যে ক্লিক করলে এই কালারটাকে চেঞ্জ করে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হয়ে গেল, ঠিক আছে।
এটা হয়ে যাওয়ার পর এবার কি করব, ফার্স্টে আমরা এটাকে আগে কার্ভ করে নেব। কি করব, কিবোর্ডে গিয়ে অল টিপবো, অল টিপে এইভাবে একটা একটা লাইন করে কাটবো, এইভাবে এভাবে লাইনগুলোকে কাটতে থাকবো। এভাবে কাটতে থাকবো, আবার সেম এখানেও এইভাবে কাটতে থাকবো, এইভাবে। করার পর কি করব, এই যে অপশান আছে এখানে গিয়ে আমরা একটুখানি কার্ভ করে দেবো এইভাবে, এইটাকে এইভাবে করে দেবো, এটাকে এরকম করে দেবো। ঠিক আছে, এটা একটা যদি করেন তাহলে একটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার কি করব, এই যে কার্ভ যেটা করে দিলাম, এবার এই মিডিলে নিয়ে যাবেন, এখানে দেখুন কার্ভ বলে একটা অপশান চলে আসছে। যখন আমি সামনে নিয়ে যাচ্ছি কার্ভ বলে একটা অপশান চলে আসছে, এটাকে ধরে আমি একটুখানি কার্ভ করে দিই, এইভাবে কার্ভ করে দিচ্ছি। সামান্য করবেন, বেশি করার দরকার নেই, যদি করলে বেশিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে কার্ভ করে দিচ্ছি। ঠিক আছে, এবার এই যে কার্ভ হয়ে গেল, দেখুন এখানে কোন মতো অপশন আসছে, এই কোণের মধ্যে ক্লিক করে যেটা যেখানে নিচে করে দেবেন, যেটা নিচে করেছেন সেটা নিচে করেন, যেটা উপরে আছে উপরে করে দেবেন। তাহলে এই কাটা চিহ্ন মানে কার্ভগুলো আছে কোণগুলো, এগুলো ঠিক হয়ে যাবে, মানে স্মুথনেস চলে আসবে। এইভাবে ধরে যেটা উপরে আছে উপরে, যেটা নিচে আছে নিচে করে দেবেন এইভাবে। আবার সেম জিনিস এটাকে উপরে করে দিই, হয়ে গেল। এবার এইটাও সেম এরম ভাবে করব, এইভাবে একটা, এইভাবে একটা করে দিলাম, এইভাবে এইভাবে আবার কার্ভ করে দিচ্ছি। আবার সেম এই কোণগুলোকে ধরে একটু ওপর নিচ করে দেবো, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, আর এগুলো স্মুথনেস এসে যাবে। মানে এই কার্ভ জিনিসটা যে কাটা মানে কোণ মতো আছে, এগুলো স্মুথ চলে আসবে এইভাবে। হয়ে গেল, এই যে স্মুথনেস হয়ে গেল। এইবার কি করব, পুরোটা আমার কাজ হয়ে গেল, কিন্তু এবার হচ্ছে এর মধ্যে 30-র মধ্যে গিয়ে, এটা আমরা শুধু শেপেই করছি, কিন্তু আমরা কোনো আর সিম্বল করছি না। আপনারা চাইলে সিম্বলও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সিম্বল করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমরা কি করব, F8 ক্লিক করব, কি করব, F6 ক্লিক করব। F6 ক্লিক হয়ে যাওয়ার পর এখানে গিয়ে এই যে মিডিলের মধ্যে যে কার্সারটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট শেপ টুইন, ক্রিয়েট শেপ টুইনের মধ্যে ক্লিক করব। করে দেওয়ার পর দেখুন এখানে শেপ এসে গেছে। ঠিক আছে, এবার এই কার্সারটাকে আমরা একদম 1 নম্বর ফ্রেমে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর মডিফাইতে যাব, তারপরে কোথায় যাব, তারপরে শেপ, SHAP শেপে যাব, গিয়ে এখানে অ্যাড শেপ হিন্ট এর মধ্যে ক্লিক করে দেব, বা কিবোর্ড থেকে Ctrl+Shift+H ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে, এবার এটাকে নিয়ে এখানে কিন্তু অনেকগুলো শেপ দিতে হবে। ঠিক আছে, তো ওই জন্য একটুখানি মাথা লাগিয়ে মানে ধরে ধরে করবেন। এটাকে ধরে আমরা এখানে দিলাম, আবার Ctrl+Shift+H ক্লিক করব, বিটাকে ধরে আবার আমরা এইখানে দিয়ে দিলাম। আমাদের কিন্তু সব জায়গায় দিতে লাগবে না। আবার Ctrl+Shift+H ক্লিক করব, সিটাকে ধরে আমরা কি করব, এই জায়গাটা নিয়ে দিলাম। আবার Ctrl+Shift+H ক্লিক করব, ডিটাকে ধরে আমরা এর মধ্যে ক্লিক করে দিলাম। হয়ে গেল। হয়ে যাওয়ার পর আবার 30-তে যাব, আবার যেখানে যেমন রেখেছি ABCD আমরা সেরকম 30 ফ্রেমে গিয়ে আবার সেমভাবেই দেব। প্রথমে ABCD, তাহলে ডিটাকে আমরা ডি এর জায়গায় দিয়ে দেবো, সিটাকে আমরা সি এর জায়গাতে দিয়ে দেবো, বিটাকে আমরা বি এর জায়গায় দিয়ে দেবো, এটাকে আমরা এর জায়গায় দিয়ে দেবো। ওকে, এবার কি করব, Ctrl+Shift+H আবার ক্লিক করে দেবো, Ctrl+Shift+H করে দেওয়ার পর এই যে সি যেটা যে এই অপশান আছে, ইটাকে ধরে আমরা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা যেখানে ইচ্ছা এখানে দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম একটু। আবার সেম 30 ফ্রেমে যাব, গিয়ে ইটাকে ধরে অপোজিটে দেব, এর অপোজিট কোনটা, এইখানে, তো আমরা এইখানে দিয়ে দেব। এই দেখুন পতাকার অ্যানিমেশন শুরু হয়ে গেছে। এবার কি করব, আমরা এইটাকেও অ্যানিমেশন করতে চাই, আবার কি করব, একদম ফ্রেম 1-এ চলে যাব, গিয়ে Ctrl+Shift+H এ ক্লিক করব। করে দেওয়ার পর এখানে দেখুন আবার একটা এফ বলে চলে এসছে, ABCDEF, এফ চলে এসছে, এফটাকে ধরে এখানে দিয়ে দেবো। আবার আমরা 30 ফ্রেমে যাব, গিয়ে দেখুন আবার নিজে থেকে এফ চলে এসছে, আবার Ctrl+Shift+H একবারই মারতে হবে। যখন আপনারা 1 ফ্রেমে যাবেন তখনই গিয়েই কিন্তু Ctrl+Shift+H বা মডিফাইতে গিয়ে শেপে গিয়ে এই অ্যাড শেপ হিন তখন একবারই দিতে হবে। আর যখন আপনারা দিয়ে দেবেন অটোমেটিক 30 অপশানে গিয়ে দেখবেন এফ এখানে চলে এসছে। শুধু এফটাকে কি করতে হবে, এখানে দিলে হবে না, আমরা বিপরীত যে দিকটা আছে অপোজিট দিক, অপোজিটে এভাবে দিয়ে দেবো। দেওয়ার পর দেখুন
হয়ে গেল, হয়ে গেল। এইবার কি করব, এই যে অপশানটা যে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এবার এইখানটা দেব, কি করব, আবার সেম ওয়ান ফ্রেমে যাব, কন্ট্রোল শিফট এইচ ক্লিক করে দেব, করে দেওয়ার পর ডি যেটা আছে ডিটাকে ধরে আমি এই জায়গাটা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার আমরা 30-তে যাব, এই যে এই সরি জি বলে একটা এসছে, এইটাকে ধরে আবার আমি এইখানটা দিয়ে দেবো। দেখুন ভেঙে যাচ্ছে কিন্তু, তার মানে এটা ভুল দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই জিনিসটাকে ঠিক করার জন্য প্রথমে এইখানে দেব, ঠিক আছে, আবার এইখানে দেব, তাও দেখুন ভুল হবে। কেন ভুল হচ্ছে এটা, কারণ এইখানে দেখুন এখানে যেই অপশানটা আছে, মানে এই জিনিসটা যেটা আছে, এর লাইন টুলটাকে আমরা ডিলিট করতে হবে। যদি এখানটা আমরা হোয়াইট দিয়েছি, ওই জন্য কি হচ্ছে, এখানে আমাদের অ্যানিমেশনটা নিচ্ছে না, কারণ এইটা আলাদা আছে, আবার এইটা আলাদা আছে, এই দুটোকে মানে একই রকম করলে তাহলে গিয়ে এই জিনিসটা এক এ হবে, এইটা আলাদা আছে, ওই জন্য এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। যদি এটা একসাথে হতো তাহলে কি এই প্রবলেমটা হতো না, ঠিক আছে। তো এইটাকে যদি আমি একসাথে করে দিই তাহলে গিয়ে দেখবেন এই প্রবলেমটা আর হবে না। তাহলে এইটাকে আমি ধরে দিয়ে এইবার এই জিনিসটাকে আমি ডিলিট করে দিলাম এইভাবে, ঠিক আছে। এবার কি করব, আমরা এক সাইডটা যেটা আছে সেই জায়গাটাকে আমরা ধরে অ্যানিমেশন করব। ধরুন যে আমরা এই জায়গাটাকে কি করব, এখানে একটা অ্যানিমেশন দিতে হবে, তার জন্য এই জিটাকে ফার্স্টে এর মধ্যে দিয়ে দেব, হয়ে গেল। এবার জিটাকে এখানে দেওয়ার পর আবার এখানে জি চলে এসছে, তাই জন্য আমরা কি করব, কন্ট্রোল শিফট এইচ আবার টিপবো, আবার দেখুন একটা চলে এসছে, এইটাকে এখানে দিয়ে দিলাম, জিএইচ এখানে দিয়ে দিলাম, আবার সেম এখানে গিয়ে জি আর এইচটাকে এখানে দিয়ে দেবো, এই যেখানে জিটাকে এখানে দিয়ে দেবো, আর কন্ট্রোল শিফট এইচ মেরে আবার ই বলে একটা অপশন এসছে, ইটাকে আমরা এখানে দিয়ে দেবো, সেম আমরা এখানে ইটাকে এই জায়গাটা নিয়ে দেবো, আবার কন্ট্রোল শিফট এইচ দেবো, দিয়ে এই যে একটা অপশন এসছে এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটাকে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তার আগে একটা কাজ করবো, এইটাকে আমরা একটু ভেঙে নেব, এই যে যেটা আছে এটাকে আমরা একটু ভেঙে নেব। এবার এই জিনিসটা যখন ভেঙে দেব তখন আমাদের কি দেখুন, এই যে এই পার্টটা যেটা আছে, এবার এইটাকে ধরে আমি এইভাবে দিলাম, ঠিক আছে। তাহলে ওইখানে জিনিসটা অ্যানিমেশনটা আর স্মুথ হবে এইভাবে। সেম আমরা কি করব, এই জায়গাটাও সেম এইভাবে দেব, এটাকে ধরলাম, আবার এখানে গিয়ে এইভাবে দিয়ে দেব, তাহলে এইভাবে অ্যানিমেশন হতে থাকবে। আর যদি এটাকে আমরা ভেঙে দিই ফার্স্টে, তাহলেও এটা হবে, অল টিপে এটাকে যদি আমি ভেঙে দিই,
এভাবে ভেঙে দেবো। ঠিক আছে, এভাবে ভেঙে দিলে কি হবে, এখানটা একটা হালকা মোশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হালকা মোশন তৈরি হয়ে যাবে। আবার সেম জিনিস এই জায়গাটাও আমরা করব। অল টিপে এটাকে ভাঙবো ফার্স্টে, 1 নম্বরে গিয়ে এইভাবে অল টিপে এটাকে ভাঙবো। আবার সেম অল টিপে এবার এই জায়গাটাকে এইভাবে ভেঙে দেবো। তো এটাকে উঁচু করব এইভাবে, আর এটাকে এইভাবে করে দেবো। আবার সেম এই জিনিসটাকে উঁচু করে দেবো, এটাকে ধরে এইভাবে করে দেবো। এবার সেম এই জিনিসটা এরকম হয়ে গেল। এবার দেখুন এইভাবে অ্যানিমেশনটা হবে। ঠিক আছে, এইভাবে অ্যানিমেশনটা হয়ে গেল। এবার কি করব, এইখানে যে কালারগুলো আছে এগুলোকে আমি গ্রিন করে দিই, তাহলে আরো বেটার হবে। এটাকে সবুজ করে দিই। তাহলে কি হলো, আমাদের অ্যানিমেশনটা এইভাবে তৈরি হয়ে গেল। হয়ে গেল। এইবার আমরা এখানে একটা সার্কেল করে নেব। ঠিক আছে, এইভাবে আমরা পতাকার অ্যানিমেশন, স্মুথ অ্যানিমেশনটা করতে পারবো এইভাবে। এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটাকে এইগুলোকে ছোট করব একটু। শিফট অল টিপে এটাকে ছোট করে দিলাম। ছোট করে এখানে একটা একটা লাঠি মতো আঁকতে হবে ফার্স্টে আমাদের। শিফট অল টিপে এইভাবে করে নেব। করে নেওয়ার পর এই যে কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দেব। কিভাবে গ্রেডিয়েন্ট কালার দেব, ফার্স্টে কালারে যাব, গিয়ে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করব, এর মধ্যে গিয়ে এই মধ্যে অপশানে ক্লিক করব, করার পর এই যে ব্রাউন অপশানে ক্লিক করব। ঠিক আছে, ব্রাউন অপশানটাকে ধরে এটাকে ধরে এখানে নিয়ে যাব। হয়ে গেল। এইবার এখানে গিয়ে আবার একটা ক্লিক করব, করে এর মধ্যে ডবল ক্লিক করে এটাকে ব্ল্যাক করব। এবার আমরা কি করব, রিয়েলিস্টিক যেটা মানে ব্যাম্বুটা আছে ওইভাবে তৈরি করার চেষ্টা করব, এইভাবে। আবার এখানে গিয়ে আবার ব্রাউন কালার ক্লিক করে দেবো। এবার এইটাকে একটুখানি ডিপ করব। আর একটু ডিপ করব এই কালারটাকে, এইভাবে। এবার এই যে হোয়াইটটাকে একটুখানি নিয়ে আসবো, এটাকে একটু ধরে আর একটু নিয়ে আসবো। দেখি স্টেজের কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিই আরো ভালো বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে, এইভাবে। গ্রেডিয়েন্ট কালার যেভাবে ইউজ করবেন সেই হিসাবেই কিন্তু আপনাদের কালার আরো সুন্দর দেখতে লাগবে। তো রিয়েলিস্টিক ফ্রেমটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের ব্যাপার। মানে যত ভালো কাজ, আহ, মানে রিয়েলিস্টিক কাজ করার জন্য গ্রেডিয়েন্ট কালারটা ভালো করে ইউজ করতে হবে।
সেটা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার একটা হাইলাইট ফেলেছি, এই হিসাবে আমরা করেছি। এবার আমরা এই আউটলাইনটাকে আমরা ডিলিট করে দেবো। দেখুন পুরো একদম ব্যাম্বু যেটা আছে সেটা রিয়েলভাবে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে রিয়েলভাবে তৈরি হয়ে গেছে। এটা কন্ট্রোল এক্স করছি, করে একটা অন্য লেয়ারে ফেলছি, শিফট কন্ট্রোল ভি। এবার F8 মেরে এটাকে গ্রাফিক করে দিলাম, করে এর মধ্যে জয়েন করে দেবো। ঠিক আছে, এবার জয়েন করার পর এবার এখানটায় নিচের দিকে করে দেবো। না, পতাকার একটু উপর দিকে করে দিই, বেশ লাগবে। তারপর সার্কেল নেব, নিয়ে সেমভাবে সার্কেলটাকে ধরে কিউ অপশন ক্লিক করে এটাকে একটু ছোট করে দেবো ফার্স্টে। ঠিক আছে, এভাবে দিয়ে দেবো। তাহলে কি হলো, আমার অ্যানিমেশনটা এবার হয়ে যাবে এইভাবে। এবার আমি যদি দিই, এটা ভেঙে যাচ্ছে, এটা কোনো একটা প্রবলেম হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা সরিয়ে দেবো ফার্স্টে। হুম, এইভাবে কি করবো, আমরা পুরো অ্যানিমেশনটা এভাবে তৈরি করে নেবো। ঠিক আছে, এইভাবে পতাকার যে অ্যানিমেশনটা আছে সেই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে পুরো অ্যানিমেশনটা করলে কি হবে, আমাদের দেখতেও সুন্দর লাগবে। আর অ্যানিমেশনটা এইভাবে আপনারা যে কোনো অন্য ফ্ল্যাগও দিতে পারেন। ধরুন যে আমরা অন্য একটা কোনো ফ্ল্যাগ দিচ্ছি, সেই হিসাবে আমরা করতে পারি। এটা হচ্ছে এইভাবে আপনারা অন্য একটা কোনো ফ্ল্যাগও করতে পারেন। এই যদি আমি এটাকে হাইড করে আরেকবার দেখিয়ে দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। ধরুন যে আপনারা অন্য কোনো ফ্ল্যাগ করতে চাইছেন, প্রথমে সেই হিসাবেও করতে পারেন। এটাকে ধরুন আমি নান করে এখানে কালারটাকে আমরা রেড কালার দিচ্ছি। এখানে আমরা রেক্ট্যাঙ্গেল একটা আঁকলাম। যদি আমরা যদি অন্য কোনো ফ্ল্যাগ দিতে চান সেইভাবেও হবে। প্রথমে কি হবে, এই জিনিসটাকে ডিলিট করে দিতে হবে, করে সেম জিনিস অল টিপে এরম করে প্রেস করবেন, এইভাবে তুলবেন, আবার এইভাবে করবেন, এইভাবে করবেন। ওর মধ্যেই সেম আবার একটা ফ্ল্যাগ আমি জয়েন করে দিতে পারি। এটা খুবই ইজিভাবে এইগুলো কার্ভ করে দেবেন, এগুলো কার্ভ, আবার এটা কার্ভ হবে এইভাবে। সেম আবার এটাকে ধরে কার্ভ করে দিলাম, এটাকে ধরে কার্ভ করে দিলাম। সেম একই পদ্ধতি কিন্তু। এবার এই কোণগুলোকে ঠিক করে দিচ্ছি আমি, আবার সেম এই জিনিসটাকে ঠিক করে দিলাম। এবার এইভাবে ঠিক হয়ে গেল। এটাকে ধরে একটুখানি নামিয়ে এরকম নিচের দিকে করে দিলাম, এটাকে ধরে একটু উপর দিকে করে দিলাম। এবার এখানে কি হবে, F6 মারবো, F6 এখানে রাইট ক্লিক করে সেভ টুইন করে দেবো। করে দেওয়ার পর ফ্রেম প্রথমে নিয়ে যাব, কন্ট্রোল শিফট এইচ মেরে এটাকে এ, কন্ট্রোল শিফট এইচ বি এটাকে দিয়ে দেবো, সি দিয়ে দেবো, আবার কন্ট্রোল শিফট এইচ। যদি আমি এটা অন্য অ্যানিমেশন করে দেখাচ্ছি, মানে আপনারা চাইলে একটা পতাকার মধ্যে আবার একটা অন্য পতাকাও লাগিয়ে দিতে পারেন, সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আবার কন্ট্রোল শিফট, এবার এইখানে 30 ফ্রেমে গিয়ে আবার সেম যেখানে যেটা লাগিয়েছেন এ বি সি ডি, তাহলে সেই হিসাবে আবার লাগিয়ে দেবেন এই হিসাবে।
কন্ট্রোল শিফট এইচ, ইটাকে এখানে দিয়ে দেবেন, 30 ফ্রেমে যাবেন, আবার ইটাকে এখানে দিয়ে দেবেন। হুম, আবার সেম এখানে গিয়ে আবার ধরুন যে এই জায়গাটাকে যদি আমরা আবার অ্যানিমেশন করতে চাই, তারপরে কন্ট্রোল শিফট এইচ এইচ মেরে আবার এখানে গিয়ে আবার একটা এফ দিয়ে দেবো, এইভাবে এইভাবে এফটাকে ধরে এইভাবে দিয়ে দেবো, আবার এই 30 ফ্রেমে যাব, গিয়ে এফটাকে ধরে আবার এখানে দিয়ে দেবো, এই জায়গাটা হয়ে গেল অ্যানিমেশন। আবার সেম আমরা এখানটা করব, কন্ট্রোল শিফট এইচ মেরে আবার জিটাকে ধরে এইভাবে দিয়ে দিলাম, 30 ফ্রেমে যাব, জিটাকে ধরে এইভাবে দিয়ে দিলাম, এইভাবে পুরো অ্যানিমেশনটা হয়ে গেল। এইবার হয়ে যাওয়ার পর এবার এইটাকে ধরে এটাকে ডান্ডিটাকে ধরে আমরা F8 মেরে দিলে এটাকে নিয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, এইভাবে পুরো অ্যানিমেশনটা, যদি ধরুন যে আমি এই যে গ্রিন যে আমাদের যে ইন্ডিয়ার যে পতাকাটা ছিল ওইটাকে আমরা রেখে দিয়ে আমরা একটা অন্য একটা পতাকা যদি লাগিয়ে দিই, সেইভাবেও এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে পুরো অ্যানিমেশনটাই করতে হয়। এবার ধরুন যে এই পতাকাটা যেটা আছে এটাকে আমি একটু নিচে দিয়ে করে দিলাম, তাহলে আরো বেটার লাগবে। এইভাবে বুঝতে পারলেন? কারো প্রবলেম আছে কোনো? এইভাবে পুরো অ্যানিমেশনটা, পতাকার যে অ্যানিমেশনটা আছে সেটা এইভাবে হবে। এইটা দিয়ে আমি অনেকগুলো অ্যানিমেশন দেখালাম। প্রথমে যে অ্যানিমেশনটা আগুনের অ্যানিমেশন দেখালাম, প্লাস পতাকার যে অ্যানিমেশনটা হবে সেই অ্যানিমেশনটা এইভাবে হবে। তাহলে পুরো পতাকাটা নড়ছে সেই হিসাবে। আপনার ইন্ডিয়ার পতাকা দিয়ে দেখালাম ফার্স্টে, ঠিক আছে, তারপরে এই যে ইন্ডিয়ার যে পতাকাটা ছিল ওইটা দিয়ে দেখানো হলো, প্লাস এইখানে যে পতাকাটা আছে আপনারা ইন্ডিয়ার পতাকাটা বাদ দিয়ে বা যদি অন্য কোনো পতাকা দিয়ে করতে চান সেটা দিয়েও আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে অ্যানিমেশনটা পুরো করতে হবে। হয়ে গেল। এইবার যেই অ্যানিমেশন, এইটা কারো প্রবলেম আছে? বুঝতে পেরেছেন? হ্যালো? এরপর আমি যেই অ্যানিমেশনটা দেখাচ্ছি, এরপর যেই অ্যানিমেশনটা হচ্ছে সেটা হচ্ছে কার অ্যানিমেশন, মানে কোনো গাড়ির অ্যানিমেশন কিভাবে করব সেই হিসাবে অ্যানিমেশনটা দেখাবো। এবার গাড়ির অ্যানিমেশনটা, গাড়ি অ্যানিমেশন করতে গেলে ফার্স্টে আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে নেব, যে কোনো এরকম আপনাদের আমি পুরো দিয়ে দেবো। এরকমভাবে আপনারা চাইলে গাড়ি অ্যানিমেশন মানে কার বানাতেও পারেন, বা এইভাবে আমরা যে পুরো যে স্টকটা আছে এটা আপনারা যেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারেন, বা গাড়ি অ্যানিমেশন এইভাবে এন টুল দিয়ে, যেটা দিয়ে এন টুল দিয়ে এইভাবে গাড়ি অ্যানিমেশনও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই প্যাকটা আপনাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার কি হবে, এই যে গাড়ির যে কোনো একটা গাড়িকে আপনারা নেবেন। ঠিক আছে, ধরুন যে এইটা আছে বা এইটা আছে, এটাকে ধরে আমি কন্ট্রোল সি কপি করে শিফট কন্ট্রোল ভি মেরে এখানে একটা গাড়ি রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে এবার কিউ অপশানে ক্লিক করে এটাকে বড় করলাম। এবার দেখুন এই গাড়িটা কিন্তু এখন অ্যানিমেশন করা যাবে না, কারণ এটা কিসে আছে, এই গাড়িটা হচ্ছে আপনার প্রপার্টিসে গেলে দেখতে পাবেন এটা গ্রুপে আছে। ফার্স্টে এই গ্রুপটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো, তার আগে আমরা একটা কাজ করব। তার আগে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। ঠিক আছে, ভি ক্লিক করে এটাকে F8 মেরে সিম্বলে করে দেবো। কি করব, গ্রাফিক সিম্বলে করে দেবো। এখানে লিখে দেবো কার বলে। দেখুন এটা কত ইজি অপশানে হয়ে যাবে। এবার কি করে এর ভেতরে ক্লিক করব। ক্লিক করার পর এইটাকে এবার এখানে কি করব, কন্ট্রোল ভি মারবো, শিফট কন্ট্রোল ভি মারবো, তাহলে এই গাড়িটাকে এর ভেতরে পেস্ট করবো। এবার এইটাকে কেটে দেবো, ডিলিট করে দেবো। কেন করলাম, কারণ এটা যদি সিম্বল হয়ে যায় পরে গিয়ে আমাকে আর সিম্বল করতে হবে না। আমি যদি আগে থেকে সিম্বল করি ওটা অনেক ঝামেলা হবে। ঠিক আছে, ওটা আপনার অ্যানিমেশন করতেও প্রবলেম হবে, অনেক কিছু প্রবলেম হবে। তাই জন্য আগে থেকে আমরা কি করব, সিম্বল করে নেব। সিম্বল করে নেওয়ার পর কি করতে হবে, এর মধ্যে ডবল ক্লিক করব।
ডবল ক্লিক করার পর দেখুন এটা গ্রুপে আছে। এবার এটাকে ভাঙতে হবে। কি করব, কন্ট্রোল বি, ভাঙলে দেখুন আবার ভেঙে গেল, মানে এগুলো অনেকগুলো গ্রুপ বেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবে একটা দুটো করে অনেকগুলো গ্রুপ বেরিয়ে গেছে। ঠিক আছে, এটাকে আবার আমরা ভাঙবো, এটাকে সবগুলোকে সিলেক্ট করব, ধরে আবার কন্ট্রোল বি ব্রেক করব, ভেঙে দিলাম। ঠিক আছে, ভেঙে দেওয়ার পর এখানে কি করব, এই যে যেগুলো রাস্তাগুলো এগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এগুলোকে আবার কন্ট্রোল বি করব, ভাঙবো। ঠিক আছে, এবার আমি আবার সবগুলোকে সিলেক্ট করব। এবার শিফট টিপে এই দুটো চাকাকে আমরা আনসিলেক্ট করব, মানে সিলেক্ট করব না। ঠিক আছে, এবার এটাকে ধরে আবার কন্ট্রোল বি ব্রেক, ভাঙতে থাকবো। এই যে ভেঙে দিলাম। ঠিক আছে, এটাকে ধরবো, ধরে এইটাকে আনক্লিক মানে সিলেক্ট করব না, ধরে এবার কন্ট্রোল বি ভাঙবো, আবার ভাঙতে থাকবো। ঠিক আছে, এইভাবে ভাঙতে থাকবো। ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর এইখানে যেগুলো আছে এগুলোকে আমরা এই হোয়াইট থাকতে পারে বা ব্লু করে দেবো। এইভাবে ব্লু করে দেবো, যে কোনো একটা কালার করে দেবো এই হালকা করে। এর মধ্যে ক্লিক করব, এর মধ্যে ক্লিক করব, সবগুলো একসাথে ক্লিক করে দেবো। এইভাবে ক্লিক করে দেবো, করে আই ড্রপার টুল, আই টিপলে আই ড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করলে এগুলো সব কালার হয়ে যাবে। সেম জিনিস আবার এই জায়গাটাও কালার করে দেবো। ঠিক আছে, এবার হয়ে যাওয়ার পর এবার কি করব, এই যে গাড়ির যে চাকাগুলো আছে এগুলো গ্রুপ আছে, এগুলোকে ফার্স্টে আমরা F8 মারবো। F8 মেরে এটাকে হুইল, এটাকে লেফট 2 লিখবো, 2 লিখে সিম্বলে ক্রিয়েট করে দেবো, ওকে করে দেবো। আবার এটাকে হুইল F8 মেরে সিম্বলে ক্লিক করে দেবো, হুইল লিখবো, লিখে 1 বলে সেভ করবো, মানে সিম্বলে করে দিচ্ছি। ঠিক আছে, এবার এই যে গাড়িটা যেটা আছে এই সব গাড়িটাকেও, পুরো গাড়িটাকে সিলেক্ট করব, এই দুটোকে শিফট টিপে এটাকে আনসিলেক্ট করে দেবো। করে দেওয়ার পর এবার কি করব, এইটাকে F8 করব, মানে এই পুরোটাকে সিলেক্ট করছি, কিন্তু আমি চাকাটাকে কিন্তু সিলেক্ট করছি না। ঠিক আছে, আর এই যে আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে চাকাটাকে একটা করতে হবে। প্রথমে এটাকে ভেঙে যদি নিই, আর এটাকে আমি ভেঙে দিচ্ছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, নাহলে আবার এটা বুঝতে পারবে না পারলে অসুবিধা হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমরা নেব না, এই যে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু নেব না। ঠিক আছে, এগুলোকে একসাথে থাকবে, এগুলো এগুলো সব একসাথে থাকবে। আমরা শুধু চাকাগুলোকে আলাদা করব, যেমন আমি এই পুরো চাকাটাকে আমি আলাদা করছি, চাকাগুলোকে এতে F8 মেরে একসাথে করছি। ঠিক আছে, চাকাটা সিলেক্ট হয়ে গেছে সব চাকা। এবার এটাকে F8 মেরে হুইল, এখানে হুইল বলে, হুইল মানে হচ্ছে চাকা। ঠিক আছে, ও বা চাকাও দিতে পারে, 1 বলে সেভ করে এটাকে 2 বলে সেভ করছি, এন্টার মারলাম, এটা সিম্বল করে দিলাম, গ্রাফিকে করে দিয়েছি সিম্বল। আবার সেম এই জিনিসটাকে সিলেক্ট করব, আবার এটাকে সিলেক্ট করব, এটাকে এটাকে সিলেক্ট করছি, এগুলোকে সিলেক্ট করে এগুলো কিন্তু আলাদা আলাদা F8 মেরে সিম্বল করতে হবে। এটাকে হুইল 1 করে দিলাম, এটা 1 দেওয়া আছে, এখানে লেখা আছে 1 ইজ অলরেডি টেকেন, প্লিজ ইউজ আ ডিফারেন্ট নেম, বলছে যে একটা অন্য নেম দিতে বলছে। ঠিক আছে, 1টা দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব, 2 বলে সেভ করে দেবো, এন্টার। দেখো 2ও দেওয়া আছে, তাহলে আমরা আরেকটা অন্য নাম সেভ করব, এখানে 3 বলে দিয়ে দেবো, এন্টার। দেখো 3 চলে এসছে। এবার কি করব, এই পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই হুইল যেটা আছে এইগুলোকে আনসিলেক্ট করব, শিফট টিপে আনসিলেক্ট করতে হবে। ঠিক আছে, শিফট টিপে আনসিলেক্ট করে F8 করে দেবো, F8 করে এখানে লিখে দেবো কার, বডি বলে লিখে দেবো, তাহলে আরও সুবিধা হবে, এন্টার করে দেবো। তাহলে সবগুলো কি হবে, গ্রাফিক্সে চলে আসলো এইভাবে, এইটাও গ্রাফিক্স, এটাও গ্রাফিক্স, এটাও গ্রাফিক্স, সবগুলো গ্রাফিক্স চলে আসলো। এবার কি করব, এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এর মধ্যে রাইট ক্লিক করে ডিস্ট্রিবিউট টু লেয়ার বা কন্ট্রোল শিফট ডি কিওয়ার্ড, মানে কিবোর্ডে গিয়ে শর্টকাট কি 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 হবে, কন্ট্রোল শিফট প্লাস ডি, আর এটাকে কি করতে হবে, ডিস্ট্রিবিউট টু লেয়ার করে দিতে হবে। এই ডিস্ট্রিবিউট টু লেয়ারের মধ্যে ক্লিক করব, করা হয়ে গেলে দেখো আমার 3খানা লেয়ারে চলে এসছে, মানে 3টে লেয়ারে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ঠিক আছে, কার বডি, হুইল 3, হুইল 2 বলে সেভ হয়ে গেছে, যেগুলো আমরা সেভ করেছিলাম সেই নামে সিলেক্ট হয়ে গেছে। এবার কি করব, আমরা 35 কি করব, আপনারা চাইলে ফ্রেম 35 নিতে পারেন বা অন্য ফ্রেমও নিতে পারেন। আমি কি করছি, 35-এ গিয়ে এখানে গিয়ে কি করছি, F5 মারছি, বা আর এখানে গিয়ে আবার F6 করে দিলাম। F6 করলে কি হবে,
তিনটে কি চলে আসবে, এইভাবে তিনটে কি চলে আসবে। কি যাওয়ার পর এবার কি করব, প্রথমে আমরা এই যে চাকাটার মধ্যে রাইট ক্লিক করে এই যে মিডিল, মানে এই যে শেপ দিয়ে দেওয়ার পর এই যে মিডিলে গিয়ে রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লাসিক টুইনে ক্লিক করব। আবার সেম এই যে হুইল 3 যেটা আছে এর মধ্যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দেবো, ঠিক আছে। আর সেম বডিটাকেও আমরা কি করব, ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দেবো। এখনো কি অ্যানিমেশন হয়েছে? এখনো অ্যানিমেশন হয়নি, এখনো অ্যানিমেশন দেওয়া বাকি আছে। এবার কি করব, এই যে ক্রিয়েট ক্লাসিক টুইন দিলাম, এই প্রথমে এই চাকাটাকে ঘোরাবো, ঘোরানোর চেষ্টা করব। তার জন্য আমরা কি করব, চাকাটাকে ঘোরানোর জন্য ফার্স্টে এই চাকার মধ্যে এখানে যাব, গিয়ে দেখো এখানে ফ্রেম একটা অপশান আছে, এই ফ্রেমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই চাকাটাকে ঘোরাবো। কিভাবে ঘোরাবো, এই যে রোটেট বলে অপশান যেটা আছে এর মধ্যে ক্লিক করে এখানে ক্লক ওয়াইজ করব, ঠিক আছে। আবার সেম এই যে চাকাটা ক্লিক করব, করে এখানে ফ্রেমে যাব, ফ্রেমে গিয়ে এখানে রোটেট বলে অপশান আছে এর মধ্যে ক্লিক করে ক্লক ওয়াইজ করে দেবো। দেখো এইভাবে কি হচ্ছে, ক্লক ওয়াইজ করলে এইভাবে চাকাটা পেছন দিকে ঘুরছে, সামনের দিকে কিন্তু ঘুরছে না, ঠিক আছে। এই সামনের দিকে ঘুরছে না বলে এটা খারাপ লাগছে, ঠিক আছে। এবার আমি কি করব, এবার সামনের দিকে ঘুরছে না তো, এবার আমরা এটাকে সামনের দিকে, মানে এটা পেছন দিকে ঘুরছে, ঠিক করে দেখো মনে হচ্ছে পেছন দিকে ঘুরছে চাকা, কিন্তু গাড়ি কি হয় সবসময় সামনের দিকে ঘোরে। তার জন্য আমরা কি করব, এই যে এর মধ্যে ক্লিক করব, করে খুব সুন্দর একটা দারুণ একটা টেকনিক দেখো, ফ্রেমে যাব, ফ্রেমে গিয়ে এই ক্লক ওয়াইজটাকে কাউন্টার ক্লক ওয়াইজ করে দেব। আবার সেম এই ফ্রেমে যাব, এর মধ্যে গিয়ে ফ্রেমে মানে এই চাকার মধ্যে ক্লিক করব, করে ক্লক ওয়াইজটাকে কাউন্টার ক্লক ওয়াইজ করে দেব। এরপর দেখো আমার অ্যানিমেশন রেডি, আমার চাকা ঘুরছে, কার অ্যানিমেশন এবার রেডি, গাড়ি গাড়ি চলছে। কিন্তু এই গাড়িটাকে একটুখানি তো জাগ করতে হবে, মানে নাহলে দেখো মনে হচ্ছে স্থির হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এই যে এখানে 18তে ক্লিক করব, 18তে এইভাবে ক্লিক করব, করে এই যে বডি যেটা আছে বডির মধ্যে F6 এর মধ্যে প্রথমে আমরা এখানে রাইট ক্লিক করে ডবল ভাবে রাইট ক্লিক করব, এইভাবে করে এখানে F6 করব। F6 টিপে দেওয়ার পর এই যে বডিটা যেটা আছে এটাকে আমরা কিবোর্ডে দেখো একটা আপার বলে একটা অপশান আছে, বা তোমরা শিফট টিপে এরমভাবে তুলতে পারো, আমি বলো শিফট টিপে তোলার দরকার নেই। এই যে এখানে দেখো কিবোর্ডে একটা আপার বলে একটা অপশান আছে, এটাকে 1 2 দুবার করে, দুবার ওপরে তুলে দেবে, মানে এটাকে ওপরে তুলবে, ঠিক আছে। কি করবে, দুবার ওপরে তুলবে 1 2 করে, ঠিক আছে, বা একবারও ঠিক করতে পারো। এইবার দেখো, এবার অ্যানিমেশনটা দেখো, গাড়িটা এবার উঠছে নামছে, ঠিক আছে, একটুখানি জাগ করছে, বেশি জাগ করে দাও, তোমরা যদি 3 করে দাও আরও জাগ হবে, ঠিক আছে। এবার দেখো এইভাবে। এবার কি করব, আমরা বাইরে যাব, বাইরে যাব, দেখো এবার অ্যানিমেশন আমার রেডি, ঠিক আছে। এবার আমি এটাকে যত বাড়াচ্ছি দেখো বাড়িয়ে দিচ্ছি, এবার অ্যানিমেশন আমার অ্যানিমেশন হতে রাখছে এইভাবে। এবার কি করব, এটাকে আমরা একটা জায়গা আছে, এটাকে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব। কি করব, আমরা এটাকে খুব ইজিভাবে ধরো যে 115তে রাখছি, বা 100-র মধ্যে এখানে গিয়ে একটা কি ফ্রেম দিয়ে দেবো, F6 দিলাম। দেওয়ার পর প্রথমে গাড়িটাকে আমরা কি করব, এখানে গিয়ে 1 ক্লিক করে একেবারে প্রথম ফ্রেমে যাব, গিয়ে এখান থেকে ধরে এবার এখানে যাব, গিয়ে এই যে 95-এ গিয়ে এটাকে আমি এখানে দেব, এখানে গিয়ে ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দেবো। এবার দেখো গাড়িটা এবার চলতে থাকবে, ঠিক আছে। এর ভেতরে যাব, এর যে গাড়িটা বেশি আমি উঁচু করে দিয়েছি, এটাকে আমি বেশি উঁচু করব না, ঠিক আছে। এটাকে প্রথমে আমি বেশি উঁচু করলে দেখতে ভালো লাগছে না, প্রথমে 1 বা 2 এরকমই দিচ্ছি, তাহলে বেটার লাগবে, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি তোমরা একটু ফাস্ট করতে চাও, তাহলে এইটাকে ধরে একটুখানি নিচে মানে তাড়াতাড়ি এনে দেবে, তাহলে এটা ফাস্ট যাবে। এবার ফাস্ট করার সময় দেখো এই যে হুইল যেটা আছে চাকাটাকে কিন্তু ঘোরাতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে চাকার মধ্যে ক্লিক করবে, ফ্রেমে যাবে, এই যে কাউন্টার ক্লক ওয়াইজ আছে এটাকে তুমি যত বাড়াবে চাকা আরও স্পিডে ঘুরবে, এই যে এইভাবে চাকা আরও স্পিডে ঘুরবে। এটাকে কততে দিয়েছি, ফ্রেমে গিয়ে দেখবো এটাকে 17 দিয়েছি, তো এটাকেও আমরা ফ্রেমে গিয়ে 17 দেবো। দেখো গাড়ি চলছে জোরে, এটা চাকাটা চলছে ওই জন্য দেখা যাচ্ছে না।
ঠিক আছে, এটাকে ধরো যে আমি একটুখানি কম করে, তাহলে দূর থেকে গেলে বুঝতে পারবে। ঠিক আছে, এইভাবে পুরো গাড়ির চাকা চলবে প্লাস গাড়িটা চলবে, এই হিসাবে বোঝা যাবে। এই যে গাড়ির চাকাটা চলছে, এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এটাকে যদি অন্য কালার দিয়ে দিই তাহলেও যদি বুঝতে পারো, দেখো এটা বোঝা, আমি এমনি একটা এতে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে গাড়িটা চাকা চলছে এই হিসাবে। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, এভাবে পুরো গাড়িটা চলবে সেই হিসাবে দেখানো হবে। ঠিক আছে, এবার ধরো যে আমি ক্লক ওয়াইজ আর ওই ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে আরো বেটার হবে। এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, 2 বা 4 5-এ করে দিচ্ছি, এটা 5-এ করে দিলে আরো বেটার হবে। এই যে চাকাটা এবার চলছে, আরো বেটার বোঝা যাবে, ওটা বেশি জোরে চলছে বলে ওটা বোঝা যাচ্ছে না, এবার বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? এবার এই জিনিসটা তোমাদের এইভাবে অ্যানিমেশনটা করতে হবে। ঠিক আছে, এবার কন্ট্রোল এন্টার মারি তাহলে আরো ভালো বুঝতে পারবে, এইভাবে। ঠিক আছে, এইভাবে পুরো কার অ্যানিমেশন করতে হয়, এইভাবে। ঠিক আছে, এই জিনিসটা এবার ধরো যে আমি এখানে কোনো একটা নিচ্ছি তাহলে আরো মানে বোঝা যাবে। হুম, এটাকে ধরে আমরা এখানে দিয়ে দিলাম, এটাকে ধরে, ঠিক আছে, এবার এই জিনিসটাকে ধরে আমি এতটা আনলাম, এটাকে নিচে দিকে করে দিলাম। এটাকে ফার্স্টেরটাকে কি করবো, এটাকে বাইরে করে দিচ্ছি। ঠিক আছে, এবার এটাকে শিফট F6 করে এখানটায়, বেশি দূর হয়ে যাচ্ছে, এখানে গিয়ে F6 মারলাম, করে এটাকে ধরে শিফট টিপে এরম এনে দিলাম, ক্রিয়েট ক্লাসিক টুইন করে দিলাম। এবার 1-এ যাচ্ছি, এবার দেখো হয়ে গেল, এবার এর মধ্যে এইভাবে অ্যানিমেশন হয়ে গেল। এবার কন্ট্রোল এন্টার যদি করি, এখানে গিয়ে শিফট F5 মারি, এটাকে আমি শিফট করে শিফট F5 মেরে দিলাম। এবার কন্ট্রোল এন্টার মারি, তাহলে জিনিসটা দেখতে পাবে এইভাবে। বুঝতে পেরেছো? এইভাবে পুরো অ্যানিমেশনটা করতে হবে। তাহলে আজকের ক্লাসটা সব বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, বোঝা গেল বলতে আমাদের কাছে এই সফটওয়্যারটা তো আমি আগে কম্পিউটারে নিব, হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, করব, তারপরে হ্যাঁ, আপনি প্র্যাকটিস ব্যাপারটা আরো করুন, বেশি ক্লিয়ার আরো হবে। ক্লিয়ার হবে, নাহলে বুঝতে পারা মানে বোঝানোর ব্যাপারটা মানে ঠিক আছে তো, আপনাকে বুঝতে পারছেন তো, মানে হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ, মানে একদম মানে আমি একটা অন্য গ্যাঞ্জামের জন্য পুরোপুরি থাকতে পারলাম না, কিন্তু যেভাবে দেখালেন বেশ মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, মানে যেটা বুঝতে মানে পারবেন না না, পারবো এরকম। হ্যাঁ, ওটাই বলছি, আমি চেষ্টা করব আপনাদের ভালো করে ধরে ধরে, যেটা বুঝবেন না সেটা সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবেন বা আমি ক্লাসের পরও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে বুঝতে যত পারবেন তাহলে অ্যানিমেশনটা আরো ক্লিয়ার হবে, তারপরে তো আমি দেখিয়ে দেবো, আপনার অ্যানিমেশন হয়ে যায় আপনি যত প্র্যাকটিস করবেন। এমনি তাহলে সব মানে ক্লাস আজকে ঠিকঠাক লেগেছে তো? হ্যাঁ, মোটামুটি বোঝা যাচ্ছে। এর সব থেকে ভালো হয় যে আমি ভিডিও কনফারেন্সে আসি, প্লাস আমার পাশে পিসি কম্পিউটার আসে, হ্যাঁ, হ্যাঁ, আপনি বলছেন, আপনি করছেন, সঙ্গে সঙ্গে আমিও হাত লাগিয়ে করছি। হ্যাঁ, ওটা আপনি হ্যাঁ, প্র্যাকটিস, ওই ব্যাপারটা জন্য আরো রেকর্ডিং বেশি ভিডিও ভালো দেওয়া হয়। হচ্ছে, ওটা কোনো অসুবিধা নেই, রেকর্ডিং হ্যাঁ ভিডিও দেখে হ্যাঁ দেখে আপনি হ্যাঁ, করবেন, রেকর্ডিং। যেটা প্রবলেম হবে সেটা হ্যাঁ পেরে যাবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটাই, যে আমি এই রেকর্ডিং ভিডিওটা আপনাদের পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তবে যেটা প্রবলেম হবে সেটা আমাকে জিজ্ঞেস করবেন, আগের ক্লাসগুলো ফার্স্টে আগে দেখবেন,
আগে ওগুলো দেখে দেখে প্র্যাকটিস হ্যাঁ করবেন, হ্যাঁ ঠিক আছে? সবাইকে বলছি হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করতে থাকবেন, কারণ কেন বলুন তো, অ্যানিমেশন এমন একটা জিনিস আপনি না করলে না ভুলে যাবেন, ঠিক আছে? প্রথমগুলোই ভুলে যাবেন। হ্যাঁ, তো অবশ্যই। সবসময় অ্যানিমেশন প্র্যাকটিস করতে থাকতে হবে, মানে করে যেতে হবে, তাহলে প্রথম থেকে যদি করতে থাকেন তাহলে কি একটা টাইমে গিয়ে আর প্রবলেম হবে না। আরেকটা কথা বলে দিই, যে ইফেক্টগুলো আছে ওগুলো আপনারা একবার করে রাখলে তারপর আর করতে লাগে না, ঠিক আছে? আমি এখানে ইফেক্টের দেখিয়েছিলাম, ওগুলো একবার করে দিলে কোনো আর অসুবিধা হয় না। যেমন আহ, এই যে ফ্ল্যাগ অ্যানিমেশন, এগুলো একবার করে দিলেই অসুবিধা হয় না, ওগুলো সারা জীবন থেকে যায়, ওগুলো দিয়ে হয়ে যায়। তো এই অ্যানিমেশনগুলো আপনারা প্র্যাকটিস করুন ঘরে, রেকর্ডিং দেখে দেখে ধরে ধরে কাজ করুন, ঠিক আছে? আর যেটা প্রবলেম হবে সেটা অবশ্যই আমাকে জানবেন, ঠিক আছে? আজকে ক্লাসটা এইটাই, আমি রাখছি তাহলে। আমি এটা আপনাদের রেকর্ডিং ভিডিওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, ওই একবার ইউটিউবে দেখেছিলাম যে পুরো সেট আপটা থাকে, মানে আমার ধরেন কোনো একটা রাক্ষসের দরকার হলো, আমি ওখানটায় ক্লিক হ্যাঁ করে হ্যাঁ সেই হ্যাঁ, ক্যারেক্টার ওগুলো আমি দিলাম। দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো, ওটা নিয়ে চাপ নেই। মানে ওটা কি আচ্ছা ব্যাপারটা আমি আচ্ছা। বলে দিই। আমি এটা দেখিয়েছিলাম, যেমন এই যে গাড়ি, আমি এখানে অনেকগুলো গাড়ি করে রেখেছি, ঠিক আছে? এই গাড়ি একটা নেব, হুম কপি করব, করে এখানে আমি পেস্ট করে দেবো। তার জন্য তো আমাকে কি এই অ্যানিমেশনটা আমি করে রেখে দিলাম। এই ধরুন যে এই যে গাড়ির যে হুম অ্যানিমেশনটা আমি করেছি, এই যে অ্যানিমেশনটা, এটাকে আমি কপি করে কি করলাম, একটা লাইব্রেরি, মানে একটা আমি নিউ, একটা নতুন এখানে, যেমন এখানে গাড়ি আছে অনেক, এই গাড়ির মধ্যে গিয়ে এখানে গিয়ে একটা নিউ লেয়ারে নিয়ে কন্ট্রোল ভি পেস্ট মেরে দিলাম, ঠিক আছে? এই গাড়িটা আমার অ্যানিমেশন করা রইলো, ঠিক আছে? এই দেখুন, গাড়িটা হ্যাঁ কিন্তু আমার হ্যাঁ অ্যানিমেশন করা রইলো, ঠিক আছে? এবার আমি কি করবো, এরকম অনেক লাইব্রেরি তৈরি করব, রাক্ষসের, তারপরে অনেক ক্যারেক্টারে আপনাদের শেখানো হবে সেগুলো, এরকম করে রাখবো, করে রেখে কন্ট্রোল সি কপি মারবো, যখনই আমাদের কোনো অ্যানিমেশন করতে হবে এখানে এখানে গিয়ে শিফট কন্ট্রোল ভি মেরে এই যে এনে দেবো, হুম, তাহলে আমাদের সোজা হয়ে হয়ে গেল। অ্যানিমেশন একবার করে নেবেন, তারপরে গিয়ে ওটা নিয়ে এবার ভিডিও ছাড়বেন আস্তে আস্তে, বুঝতে পারলেন? এগুলো সমস্ত কিছু আমি হ্যাঁ দেখে হ্যাঁ, দেবো। সবে তো স্টার্ট করলেন, আগে বেসিকগুলো করতে করতে আমরা অ্যাডভান্সের দিকে চলে যাবো, কোনো প্রবলেম নেই। ওকে। ঠিক আছে। আর নেক্সট ক্লাস তাহলে কালকে নেক্সট না ক্লাস কবে হবে? স্যাটারডে, সানডে আর মানডে, 3 দিন হবে। আর এই ক্লাস যেদিন ক্লাস আমি করাবো না সেদিন আমি বলে দেবো, অন্য দিন আমি ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ তাহলে। আর অমলেশ, তুমি আমাকে একবার ফোন করে নেবে। তোমার আওয়াজটা মানে আমার যাচ্ছে না, মানে প্রবলেম হচ্ছে, ওই তোমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তো তোমার তুমিও, হ্যালো অমলেশ, হ্যালো, হ্যাঁ স্যার। তুমি আমার মানে হ্যাঁ স্যার। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ওটা মানে তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ওই জন্য শুনতে পাচ্ছ না, বুঝতে পেরেছো? তো তুমি একবার আমার সাথে হ্যাঁ। কন্ট্যাক্ট করে নেবে, আমি তোমাকে পার্সোনাল একদম ভালো করে দেখিয়ে দেবো জিনিসগুলো, আর ঠিক স্যার আছে? বলছি বলছি স্যার, ওই প্র্যাকটিসের জন্য যে গাড়ির যে লাস্টের যে অ্যানিমেশনটা দেখালেন, কিন্তু আমাদের কাছে তো কোনো গাড়ি নেই, কিন্তু প্র্যাকটিস কি করে করবো আমি স্যার? দিয়ে দেবো তো, আমি এক্ষুনি আমি ওটা দিয়ে দেবো, চিন্তা নেই, আমি রাতের মধ্যে ওগুলো দিয়ে দেবো সব। ওকে ওকে। ঠিক তোমাদের আছে। তোমাদের যখন এই ক্লাস হয়ে যাবে, ঠিক আছে, সমস্ত ক্লাস হয়ে যাবে, তারপরে অনেক কিছু তোমরা অ্যাসেট যেগুলো আছে ওগুলো সব তোমাদের ফ্রিতে দেওয়া হবে, ওই নিয়ে টেনশন নেই, ঠিক আছে? আর এই গাড়িটাও তো আমি তোমাদের দিয়ে দেবো, এটা তোমরা করবে, এখানে অনেক গাড়ি আছে, আর আলাদা করে ড্র করতে হবে না, আমি তোমাদের লাইন টুল দিয়ে ড্র করা শিখিয়েছি, ওটা তো তোমরা করবেই, প্লাস এগুলো রেখে দিলে, ঠিক আছে? আরও কয়েকটা জায়গা আছে, সেগুলো থেকে তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে, ওকে? আচ্ছা আর রমলেশ, যেটা তুমি বুঝতে পারছো না স্যার, ওটা হ্যাঁ বলো। আকাশের অ্যানিমেশনটা করানো হলো না? হ্যাঁ, আকাশে অ্যানিমেশন আগের দিন যেটা দেখালাম, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, ওটা আমি আগের দিন দেখিয়ে দিয়েছি, তো ওই হিসাবে আর আজকে দেখানি, আজকে ওই কার অ্যানিমেশনে এগুলো দেখিয়েছি, আকাশে অ্যানিমেশন ওটাই। আর ওকে তারপরে ওকে। আমি অ্যাডভান্সে ঠিক যেটা আছে। দেখাবো ওটা সূর্য অ্যানিমেশন কি করে উঠছে, ওগুলো আমি পরে দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? অ্যাডভান্সে দেখাবো ওগুলো। ওকে। ওকে, তাহলে আর কোনো প্রবলেম নেই। যেটা প্রবলেম হবে আমাকে একবার ফোন করে কোয়ারি করে আমি সেদিনকে দেখিয়ে দেবো, ঠিক আছে ওটা? ওকে, তাহলে আজকে ওকে। রাখছি তাহলে, ঠিক গুড আছে। নাইট। ওকে। হ্যাঁ। হুম, হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।